60 মিনিটের বেশি কিন্তু আলোচনা করি না, হয়ে গেছে 80 মিনিট। মানে এটা পুরো ইতিহাস ব্রেক হইতেছে। এটা একটা ইতিহাস, মনে রাখবেন। ইয়াহুদির একটা চিন্তা করলো, 8% ইয়াহুদি। কি চিন্তা? আমরা দুনিয়ার যত ইয়াহুদি আছে সবাইকে আবার একত্রিত করব, করার পর আমাদের বাপদাদাদের সম্পদ আবার ফেরত নিব। আমাদের আদি নিবাস। বলেন তো আসলে ওদের আদি নিবাস? আমি ইতিহাস বললাম, ওদের আদি নিবাস না, কিন্তু ওদেরা বলে আমরা এটা উদ্ধার করতে হবে। করার পর বাইতুল মুকাদ্দাস এখান থেকে নিয়ে মদিনা পর্যন্ত লম্বা একটা এলাকা আমাদের হাতে নিতে হবে। এই পুরো এলাকাটা একটা সাম্রাজ্য গড়ে তুলবো আমরা। এটার নাম দিছে তারা গ্রেটার ইসরাইল। কি নাম দিছে? গ্রেটার ইসরাইল। এটা হলো তাদের একটা টার্গেট। ওই সাম্রাজ্যের মধ্যে থাইকা পুরা দুনিয়া তারা শাসন করবে, আর তাদের কথায় চলবে দুনিয়া। এটা হলো ইয়াহুদিদের টার্গেট। এটাকে আরবিতে বলা হয় সাইহুনিয়া, এটাকে ইংরেজিতে বলা হয় জায়োনিজম, আর বাংলায় আমরা মন যাচাই তা করুন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। দিন এবং কাশ্মীরের নির্যাতিত মজলুম মুসলমান ভাই বোন যারা আহত অবস্থায় দুনিয়াতে এখন আছে, তাদের জন্য বিশেষ দোয়া। যারা শহীদা হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তাদের মাগফিরাতের জন্য দোয়া। ফিলিস্তিন, যেটা বর্তমানে আমরা নাম বললেই চিনি, ফিলিস্তিন একটা দেশের নাম, যেই দেশের উপর শুধু আক্রমণ হয় কিছুদিন পর পর। ফিলিস্তিনের নাম আসলে ফিলিস্তিন ছিল না আগে। খ্রিস্টপূর্ব 3200 সনের কথা। পৃথিবীতে তখন ছুরি, দা, কুড়াল, কোদাল এগুলা তখনও আবিষ্কার হয়নি। মানুষ তখন বিভিন্ন কাজ করত ধারালো পাথর দিয়ে, প্রাণী শিকার করত ধারালো পাথর দিয়ে। ওই যুগটাকে বলা হয় প্রস্তর যুগ। কি যুগ বলা হয়? প্রস্তর যুগ বা পাথরের যুগ। প্রস্তর যুগে মানুষ প্রাণী শিকার করত পাথর দিয়ে। জনপদ বিস্তারের লক্ষ্যে তারা কাজ করত। কৃষি সম্প্রসারণের দিকে তারা খুব মনোযোগ দিয়েছিলেন। এইভাবে চলতে চলতে ওই খ্রিস্টপূর্ব 3200 সনে আরব উপদ্বীপ থেকে একটা জাতি, তারা হলো কেনানি। কি বলেন তো? এই কেনানিরা বর্তমানে যাকে আমরা ফিলিস্তিন বলে জানি, সেখানে গিয়ে তারা বসবাস শুরু করলো। ইতিহাস থেকে বোঝা যায় ফিলিস্তিনে আদি বসবাস যাদেরকে পাওয়া যায়, যাদের নাম পাওয়া যায়, তারা হলো কেনানি। কি বলেন তো? কেনানি। কেনানিরা সেখানে বসবাস করা শুরু করলো। কেনানিদেরই একটা শাখার নাম হলো ফিনিশিয়ান। তারা বসবাস করত ফিলিস্তিনের একটা এলাকায়, এক অঞ্চলে। তখনও কিন্তু নাম হয় নাই, মানে একটা এলাকায় বসবাস করত। আরেকটা জাতি হলো আমরীয়। এই আমরীয় যারা, তাদেরই একটা অংশের নাম হলো হেক্সুস। আওয়াজ বাড়ায় না, আওয়াজ বাড়ায় না, আওয়াজ কমান। হ্যাঁ, আমরীয় যারা, তাদের একটা অংশের নাম হলো হেক্সুস। হেক্সুসরা সর্বপ্রথম আল কুদস শহরের গোড়াপত্তন করে। আল কুদস, যেই শহরের জন্য পাগল হয়ে রয়েছে এটা দখল করার জন্য, এই আল কুদস শহরের গোড়াপত্তন করে যারা, তাদের নাম হলো হেক্সুস। তখন তারা এই এলাকাটার নাম দিছে ওরুসালিম। কি নাম? সালিম। এর কয়েকশো বছর পর ভূমধ্য সাগরীয় একটা দ্বীপ আছে, ওই দ্বীপের নাম হলো ক্রিট। বলেন তো কি নাম? ক্রিকেট আছে না, ক্রিকেট। এই ক্রিকেটের কয়েকারটা বাদ দেন, ক্রিকেট বানানের কয়েকার এটা বাদ দেন, থাকে কি? ক্রিট। এই ক্রিট। তো ভূমধ্য সাগরীয় একটা দ্বীপ আছে, এটার নাম ক্রিট। এই ক্রিট থেকে একটা জাতি, তাদেরকে বলা হয় ব্লেসড সম্প্রদায়। তারা গিয়ে
ওর সালিম, যেটা নাম রাখলো হেক্সুসরা ওর সালিম, সেখানে গিয়ে বসবাস শুরু করলো। তারা এই এলাকাটার নাম রাখলো বালিন। আরে আওয়াজ বাড়ায় না, আওয়াজ কমান, হ্যাঁ কমাবেন, খালি বাড়াবেন না। ওর সালিমের নাম ব্লেসড জাতি, তারা লাগলো কি রাখলো, এই বালিন নামটা পরবর্তীতে রূপান্তরিত হয়ে সুন্দর একটা নাম ধারণ করে। কি নাম হয়? এইভাবে একটা জাতি সেখানে বসবাস করা শুরু করলো। ফিলিস্তিন তখন সিরিয়ার অংশ। খ্রিস্টপূর্ব 1900 সনে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে ফিলিস্তিন অঞ্চলে আগমন করে। সুবহানাল্লাহ। কোন নবী? ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী সিরিয়ায় আসেন। সিরিয়া তখন ফিলিস্তিন তখন সিরিয়ারই অংশ। তার মানে ফিলিস্তিনের আশেপাশে ইব্রাহিম নবী আসা মানে ওই ফিলিস্তিনে যাওয়া। সেখানে যাওয়ার পর ইব্রাহিম নবী তাওহীদের দাওয়াত দেয়, কেউ বাধা দেয় না। তখন মূর্তি পূজারীদের দখলে থাকলেও তারা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী ছিল, যে যার যার ধর্ম পালন করবে, তারা বাধা দিত না। অতএব ইব্রাহিম নবী তাওহীদের দাওয়াত দিত, এতে তারা বাধা হয়ে দাঁড়াতো না। আপনার মন চাইলে আপনার কাজ করেন, আমরা আমগো কাজ করি, এরকম। ইব্রাহিম নবীর একটা ছেলে হয়েছে যাওয়ার পর, নাম ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল নবীর বংশে একজন নবী, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখান থেকে বোঝা যায় আমাদের নবীর আদি সম্পর্ক এর সাথে। সুবহানাল্লাহ। আমাদের নবীজির একটা আদি সম্পর্ক কার সাথে? ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল নবী, আর ইসমাইল নবীর বংশে একজন নবী, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য আমাদের নবীর একটা মজবুত সম্পর্ক সাথে আছে। ইসমাইল নবীর 13 বছর পর ইব্রাহিম নবীর আরেকটা ছেলে হয়েছে, নাম ইসহাক। ইসমাইল এবং ইসহাক দুজনেই ইব্রাহিম নবীর বার্ধক্য যখন বয়স তখন হয়েছে। এটা কোরআনে আছে, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে বার্ধক্য থাকা সত্ত্বেও দুজন সন্তান দান করেছেন, একজন ইসমাইল আর একজন ইসহাক। তাহলে ইসমাইল নবীর 13 বছর পর যে সন্তানটা হয়েছে তার নাম ইসহাক। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার একজন সন্তান হয়েছে, নাম হলো ইয়াকুব। ইয়াকুব নবীর জন্ম দাদা ইব্রাহিম দুনিয়াতে থাকতে, মনে রাখবেন। ইব্রাহিম নবীর ছেলে ইসহাক, ইসহাক নবীর ছেলে ইয়াকুব, তো সম্পর্কে ইব্রাহিম নবী ইয়াকুব নবীর দাদা। এই দাদা ইব্রাহিম নবী দুনিয়াতে থাকতে ইয়াকুব নবীর জন্ম। ইয়াকুব নবী ফিলিস্তিন থেকে হিজরত করে তুরস্কের দক্ষিণাঞ্চল হাররানে চলে যায়। সেখানে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিছু পুত্র সন্তান দান করেছেন। 12 জন পুত্র সন্তান হয় ইয়াকুব নবীর। 12 জনের মধ্যে একজন পুত্র সন্তানের নাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদম এদিক সেদিক তাকাবেন না, হলে কিচ্ছু বুঝবেন না, পুরা মন দিয়ে শুনতে হবে। হ্যাঁ, তাহলে ইব্রাহিম নবীর দ্বিতীয় সন্তান ইসহাক, ইসহাক নবীর সন্তান ইয়াকুব, ইয়াকুব নবীর সন্তান ইউসুফ। আপনারা জেনে থাকার কথা, লম্বা একটা সুন্দর হিস্টোরি ঘটনার মাধ্যমে ইউসুফ নবী তার ভাইদের দ্বারা নির্যাতনের শিকার হয়ে কূপের মধ্যে তিনি নিক্ষিপ্ত হলেন। সেখান থেকে পথচারীরা তাকে পেয়ে বিক্রি করে দিল মিশরের আজিজের কাছে, মন্ত্রীর কাছে। মিশরের মন্ত্রী তাকে নিয়ে গেলেন মিশর। তাহলে ইউসুফ নবী একটা ঘটনার মাধ্যমে চলে গেলেন মিশর। মিশর যাওয়ার পর আরও সুন্দর এক ঘটনার মাধ্যমে চলে গেলেন জেলখানায়। জেলখানায় 7 বছর বা 12 বছর থাকার পর তিনি বের হলেন। বের হওয়ার পর আরও সুন্দর ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ইউসুফ নবীকে অধিষ্ঠিত করে দিলেন। আশেপাশের এলাকাগুলোতেও দুর্ভিক্ষ দেখা দিয়েছে। সেই সূত্রে ইউসুফ নবীর অন্যান্য ভাই যারা, তারা খাদ্য সংগ্রহ করার জন্য মিশরে আসে। এখানেও লম্বা একটা ঘটনার মাধ্যমে ভাইদের সাথে ইউসুফ নবীর পরিচয় হয়।
ইউসুফ নবী পরবর্তীতে তার বাবা ইয়াকুব নবীকে মিশরে নিয়ে আসেন। তাহলে ইয়াকুব নবী কোথায় চলে আসলো? মিশর। ইউসুফ নবী আর তার ভাইয়েরা মিশরে ছিলেন প্রায় 150 বছর। কয় বছর? 150। 150 বছর থাকার পর ইউসুফ নবী বিদায় নিলেন। এখানে একটা বিষয় মনে রাখা, আমার সাথে সবাই বলেন, ইয়াকুব নবীর বলেন আরেকটি নাম ইসরাঈল। বলেন ইসরাঈলের সন্তান। এটার আরবি বনি ইসরাঈল তথা ইসরাঈলের সন্তান, অর্থাৎ ইয়াকুব নবীর সন্তান। তাহলে বনি ইসরাঈল কারা? ইয়াকুব নবীর সন্তান, মানে বনি ইসরাঈল, ইসরাঈলের সন্তান। আর ইসরাঈল জানি কোন নবীর নাম? ইয়াকুব নবীর নাম। তাহলে ইয়াকুব নবীর সন্তানদেরকে বলা হয় বনি ইসরাঈল। আমরা হিস্ট্রিতে ঢুকে গেলাম, খুব মন দেন। 150 বছর ইউসুফ নবী এবং তার ভাইয়েরা মিশর থাকার পর এরপরে ইউসুফ নবী বিদায় নিলেন। বনি ইসরাঈল যারা, আচ্ছা বনি ইসরাঈল জানি কারা, কোন নবীর সন্তান? হ্যাঁ, ইয়াকুব নবীর সন্তান, মানে ইসরাঈলের সন্তান, মানে ইয়াকুব নবীর সন্তান। আরও যদি মনে রাখতে চান আরেকটা সুন্দর কথা, সেটা হলো ইসরাঈলের একটা সুন্দর অনুবাদ আছে। ইসরা অর্থ বান্দা, ইল অর্থ আল্লাহ। ইসরাঈল মানে আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, অত কিছু মনে রাখতে গিয়ে আবার আসল ঘটনা হারাই ফেললেন না। তো বনি ইসরাঈল মানে ইসরাঈলের সন্তান, খালি এতটুকু মনে রাখেন। ইউসুফ নবী বিদায় নেওয়ার পর বনি ইসরাঈল যারা, তাদের মাঝে কিছু আক্রমণ শুরু হলো। মূর্তি পূজারী যারা, তাদের পক্ষ থেকে বনি ইসরাঈলের উপর হামলা চালানো শুরু হলো। হামলা চলল লাগাতার 300 বছর। কয় বছর? 300। এই 300 বছর তারা হামলার শিকার হয়ে এক পর্যায়ে তাদের মাঝে লুটতরাজ, ডাকাতি, হিংসা, বিদ্বেষ, অহংকার, এই স্বভাবগুলা বনি ইসরাঈলের মাঝেও চলে আসে। তারাও আস্তে আস্তে আল্লাহর একত্ববাদের পরিবর্তে তারা পৌত্তলিকতায় ধাবিত হতে লাগলো। তাদের মধ্যেও আল্লাহ ছাড়া অন্য যত অপরাধ আছে সব তাদের মাঝেও শুরু হয়ে গেল। কাদের মাঝে? বনি ইসরাঈল। বনি ইসরাঈল মানে বর্তমানে যে রূপটা আমরা ইহুদিদের দেখি, এই রূপটা তাদের মাঝে চলে আসছে। এইভাবে চলতে চলতে খ্রিস্টপূর্ব 1250-এ আল্লাহ তাআলা বনি ইসরাঈলের মাঝে মহামর্যাদাপূর্ণ একজন নবীকে পাঠাইলেন। তার নাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা নবীকে আল্লাহ শত্রুর ঘরে লালন পালন করলেন। শত্রুর নাম হলো ফেরাউন। মূসা নবী একটা ঘটনা ঘটাইলেন, একজনকে ঘুষি মারছে, মরে গেছে। তিনি মিশর থেকে চলে গেলেন মাদিয়ানে। সেখানে গিয়ে একটা ঘটনা ঘটছে। ঘটনার পরে শুআইব নবীর সাথে তার দেখা। পরবর্তীতে শুআইব নবীর কন্যাকে বিয়ে করেছেন। 8 বছর বা 10 বছর তিনি থাকলেন শুআইব নবীর কাছে। 10 বছর পর গর্ভবতী স্ত্রীকে নিয়ে তিনি আবার মিশর রওনা করলেন। পথিমধ্যে আল্লাহ তাআলা অসাধারণ একটি ঘটনা ঘটিয়ে মূসা নবীকে আল্লাহ নবুয়ত দান করলেন। নবী হয়ে চলে আসলেন মিশর। ফেরাউনকে দাওয়াত দিতে যাওয়ার আগে আল্লাহকে বললেন, আল্লাহ আখাফু আইয়াকতুলুন, আমার ভয় হয় ফেরাউন তার বাহিনী আমাকে হত্যা করবে, কারণ আমিও তো একজনকে ঘুষি মাইরা এখান থেকে গেছিলাম। সাথে সাথে বললেন, আল্লাহ আমার মুখে জবানে একটু জড়তা আছে। আমার ভাই হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা, তার মুখের ভাষা বড় চমৎকার, আমার চেয়ে সুন্দর কথা বলতে পারে। হারুনকে আমার সহযোগী বানায়া দেন। আল্লাহ হারুনকেও নবুয়ত দান করে দিলেন। 2 ভাইকে বললেন, ইযহাবা ইলা ফিরআউন, 2 জনে ফেরাউনের কাছে যান। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, নরম ভাষায় দাওয়াত দেন। ফেরাউনকে দাওয়াত দিল। ফেরাউন গ্রহণ করল না। ফেরাউনের সামনে মুজিজা দেখানোর পর ফেরাউন কয়, এগুলা তো জাদু। জাদুর ঘটনাকে কেন্দ্র করে এরকম বিশাল মাঠের মধ্যে একটা জাদুর প্রতিযোগিতা হলো। মূসা নবীরটা তো জাদু না, এটা মুজিজা। 36,000 জাদুকর, কেউ লেখছে 12,000, কেউ লেখছে 36। 36,000 জাদুকরের হাতে, এক হাতে লাঠি আর এক হাতে রশি। লাঠি আর রশি তারা বানাবে সাপ। 36 দুগুণে হয় 72,000। এই 72,000 সাপ মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। মূসা নবীর ভিতরে একটু ভয় ভয় কাজ করতেছিল। আল্লাহ বললেন, লা তাখাফ,
আপনি ভয় পাবেন না। ইন্নাকা আনতাল আ'লা, আপনি বিজয়ী হবেন। আলকিফ আলকিম মাফি ইয়াদিক, আপনার হাতে যেটা আছে এটা ছাড়েন, আপনি আপনার লাঠিটা আপনি ছাড়েন। তালকাফ মা সনাউ, ছাড়ার সাথে সাথে দেখেন বিশাল বড় এক সাপ মুসা নবীর ওই লাঠি হয়ে হা কইরা আছে। আসো সবাই আসো, যেগুলা মাঠে দৌড়াইতেছো আসো। সব আইসা ঢুকছে, তালকফ, বাস সব পেটে ঢুকে ফেলছে। এখন সবগুলা সাপ কোথায়? এক সাপের পেটে। আল্লাহ বললেন আবার ওটাতে হাত দেন, হাত দিছে আবার লাঠি হয়ে গেছে। হাজার হাজার জাদুঘর সাথে সাথে সেজদায় লুটিয়ে পড়ে ঈমান আনছে। ফেরাউনের লস হয়ে গেল। এইভাবে করতে করতে প্রায় 6 লাখের বেশি মানুষ মুসলমান হয়ে গেছে। ফেরাউন প্ল্যান করলো মুসাকে এইভাবে আর থাকতে দেওয়া যায় না, কি করব? সমূলে মুসা আর মুসা বাহিনীকে হত্যা করব। আল্লাহ তাআলা জানায়া দিলেন আসরি বিইবাদি, মুসা আপনি আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলা বের হয়ে যান। ইন্নাকুম মুত্তাবাউন, আপনাদেরকে পিছন থেকে ধাওয়া করা হবে। মুসা নবী বিশাল জনগোষ্ঠী নিয়ে রওনা করলেন। রাতে যাইতে যাইতে সমুদ্রের কাছে গেলেন, আরব সাগরের পাশে গিয়ে দাঁড়ালেন। ইতিমধ্যে ফেরাউন বাহিনী টের পেয়ে পিছন থেকে তারাও রওনা করল। রওনা করতে করতে 2 দল এমন পর্যায়ে পৌঁছলো, এক দল আরেক দলকে দেখে। কি বিষয়টা কেমন? ওই যে দেখা যায়, বলি না আমরা, ওই যে দেখা যায়, এরকম বলি না? এরকম দেখতেছে, মানে মুসা নবীর বাহিনী ফেরাউন বাহিনীকে দেখতেছে। সামনে আরব সাগর, পিছনে শত্রু, মাঝখানে মুসলমানরা। সামনেও বিপদ, পিছনেও বিপদ। মুসা নবীর বাহিনী বললেন ফালাম্মা তারা আল জামআন, 2 দল যখন 2 দলকে দেখতে লাগলো, ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, মুসা নবীর অনুসারীরা বললেন মুসা আমরা ধরা খেয়ে গেলাম। মুসা নবী বললেন কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে রাস্তা দেখাবেন। আল্লাহ তাআলা বললেন আওহাইনা ইলা মুসা আনিদ্রিব বিআসাকাল বাহর, আমি মুসার প্রতি ওহী পাঠাইলাম আপনি লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেন। মুসা নবী সমুদ্রে আঘাত করলেন, 12টা শুকনা রাস্তা আল্লাহ তৈরি করে দিলেন। বনি ইসরাইলের 12টা গোত্র শুকনা রাস্তার উপর উঠে রাস্তা পাড়ি দিতে লাগলেন। ইতিমধ্যে ফেরাউন বাহিনী রাস্তার কাছে চলে আসছে। তাফসীরের কিতাবে, তারিখের কিতাবে আসছে, ফেরাউন বাহিনী এসে দেখে সামনে একজন স্বাগত জানাইতেছে, আসেন আসেন তাড়াতাড়ি, আর পিছনে একজন বলতেছে হ্যাঁ হ্যাঁ, কেউ যেন বাকি না থাকে। একজন সামনে, একজন পিছনে। তাফসীর এবং তারিখের কিতাব মিলাইলে বোঝা যায় এই 2 জন ছিল আল্লাহর ফেরেশতা। ফেরাউন শুকনা রাস্তার কাছে গিয়ে উদ্ধত আচরণ করলো। ফেরাউন তার বাহিনীকে বলতেছে কি বুঝলা, এতদিন মাটির উপর আমার ক্ষমতা চলেছে, জমিনের উপর আমি রব ছিলাম, এখন দেখো নদীর উপরও আমি রব। নদীর উপরেও আমাকে স্বাগত জানানোর জন্য রাস্তা, শুধু স্বাগত, দেখো একজন স্বাগত জানাইতেছে। জি জি আসেন। সবাই রাস্তার উপরে উঠছে। তারা রাস্তার উপরে উঠতেছে, ইতিমধ্যে মুসা নবীর বাহিনীকে আল্লাহ রাস্তা পার করে ওপারে নিয়ে গেলেন। পিছনে একজন আছে, উনিও বলতেছে যান যান, একজনও যেন বাকি না থাকেন, সব গিয়ে ওঠেন, রাস্তায় ওঠেন। উঠছে। আল্লাহ তাআলা বলেন ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। 1 পারা 7 নম্বর পৃষ্ঠা শুরুতে আছে। স্মরণ করুন ওই সময়কে যখন আমি সমুদ্রকে ভাগ করে 12টা রাস্তা তৈরি করে বনি ইসরাইল তোমাদেরকে আমি মুক্ত করে ওপারে নিয়ে গেলাম, আর তোমাদেরকে বললাম পিছনে ফিরে তাকাও। তোমরা পিছনে ফিরে তাকিয়ে দেখতেছিলা আমি কিভাবে ফেরাউন বাহিনীকে ডুবায়া মারি। বিষয়টা তোমরা তাকায়া তাকায়া দেখতেছিলা। সমুদ্রের মাঝে রাস্তার উপরে যাইতে যাইতে আল্লাহ তাআলা এবার রাস্তাকে হুকুম করলেন আবার পানি হয়ে যাও। রাস্তা পানি হয়ে গেল, ফেরাউন বাহিনী ডুবে মারা গেল। মিশর থেকে মুসা নবী আর তার বাহিনী তথা বনি ইসরাইল চলে গেল ওপারে। ওই পারে যাওয়ার পর যে এলাকায় উঠল, এলাকাটার নাম সিনাই উপত্যকা। বলেন কি নাম? সিনাই। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা, এই সিনিন সিনাই, সুবহানাল্লাহ। এই সিন সেখানে গেলেন। সেখানে যাওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে বললেন এই শোনো, একটা কাজ করি, চলো। কি কাজ? আমাদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস বেশি দূরে না,
একদম কাছেই বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসটা মূর্তি পূজারীদের দখলে, চলো জিহাদের মাধ্যমে আল্লাহর ঘরটা তাদের কাছ থেকে আমরা উদ্ধার করি। বনি ইসরাইল রাজি হয়েছে। রাজি হওয়ার পর মুসা নবী তাদেরকে নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর মূল শহরে প্রবেশ করার আগে প্রাচীর আছে, দেয়াল আছে। এই দেয়ালের কাছে মুসা নবী আর তার বাহিনী গিয়ে উপস্থিত। দেয়াল টপকাইলেই আল কুদ শহরে প্রবেশ করবে, ফিলিস্তিন প্রবেশ করবে। মুসা নবী দেয়ালের কাছে গিয়ে বললেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, সূরা মাইদা 27 নম্বর আয়াত। হে আমার সম্প্রদায়, তোমরা প্রবেশ করো এমন এলাকায় যেই এলাকাটা পবিত্র, আল্লাহ তোমাদের জন্য এটা লিপিবদ্ধ করে দিয়েছেন, প্রবেশ করো। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, আল্লাহ তোমাদের জন্য এলাকাটা নির্ধারণ করে দিয়েছেন, তোমরা পিছনে ফিরে যেও না। ফাতানকালিবু খাসিরিন, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বনি ইসরাইল জবাব দিল, ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন। মূসা আমরা যাব না। একটু আগে না বলছে যাবে, এখন বলতেছে আমরা যাব না। কেন? বাইতুল মুকাদ্দাস দখল করে আছে এক প্রতাপশালী জাতি, আমরা তাদের কাছে যাব না, তারা থাকা পর্যন্ত সেখানে প্রবেশ করব না। ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, এই প্রতাপশালী জাতি সেখান থেকে বের না হওয়া পর্যন্ত আমরা প্রবেশ করব না। ফাইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন, তারা যদি বের হয় তাহলে আমরা বাইতুল মুকাদ্দাস এলাকায় প্রবেশ করব। মুসা নবী অনেক বুঝাইতেছে, বুঝ মানে না। সর্বশেষ তারা যা বলল শুনলে আপনাদের দেখেন মেজাজও খারাপ হইতে পারে। কি বলে দেখেন, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা, মূসা আমরা সেখানে যাব না, মা দামু ফিহা, যতক্ষণ প্রতাপশালী জাতি সেখানে আছে সেখানে আমরা যাব না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, মূসা তোমার যদি এতই মন চায় তুমি আর তোমার রব যাও। ফাকাতিলা, তোমরা দুইজনে লড়াই করো। ইন্না হুনা কাঈদুন, আমরা এখানে বসে আছি, তুমি আর তোমার রব গিয়ে লড়াই করে তাদেরকে হারিয়ে দেওয়ার পর আমাদেরকে বলবা, তারপর আমরা যাব। এটা কারা জবাব দিল? বনি ইসরাইল। প্রিয় ভাইরা, আপনারা কি আমার কথা বুঝতেছেন সবাই? আচ্ছা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বুঝাইলেন, তারা যায় না। আল্লাহ তাদের উপরে রাগ করে গজব স্বরূপ, আযাব স্বরূপ তাদেরকে ওই এলাকায় উদ্ভ্রান্তের মতো ঘুরাইতে লাগলেন। সেই এলাকার নাম তিহ। বলেন কি নাম? তয় দীর্ঘিকার হ, তিহ, তয় দীর্ঘিকার হ, কি নাম? তিহ। এই তিহ নামক এলাকায় তাদেরকে ঘুরাইতে লাগলেন। এরা ঘুরতে ঘুরতে বাইরে যাইতে চায়, গিয়ে দেখে আবার ওখানে আস। মনে করেন এই মাঠে আপনারা বারবার বের হইতে চান, বাইরে গিয়ে দেখেন মাঠেই আসেন, মানে ঘুরতে ঘুরতে যাইতেছেন, বাস আলহামদুলিল্লাহ মাঠের বাইরে এসে পড়ছি, পরে একটু পরে তাকায় দেখেন না আমি তো আগের জায়গায়। আল্লাহ এদেরকে এইভাবে ঘুরাইতে লাগলেন। সেখানেই মূসা নবীর ইন্তেকাল হয়। মূসা নবী ইন্তেকাল করার পর মূসা নবীর খাদেমকে আল্লাহ নবী বানায় দিচ্ছে, সুবহানাল্লাহ। নাম ইউশা। ইউশা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়ার পর বনি ইসরাইলকে বুঝাইলেন, চলো মূসা নবী যে কাজটা সমাপ্ত করতে পারে নাই, আমি তোমাদেরকে নিয়ে সেটা সমাপ্ত করব। চলো জালেমদের বিরুদ্ধে, পৌত্তলিকদের বিরুদ্ধে, মূর্তি পূজারীদের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসটা উদ্ধার করি চলো। বনি ইসরাইলের একদল মুজাহিদ রাজি হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। ইউশা নবী তাদেরকে নিয়ে গিয়ে মূর্তি পূজারী পৌত্তলিকদের বিরুদ্ধে লড়াই করে জিহাদের মাধ্যমে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস আর আশেপাশের শহরটা উদ্ধার করলেন। আল্লাহ তাআলা ইউশা নবীর হাতে বাইতুল মুকাদ্দাস বিজয় দান করলেন। ইউশা নবী বাইতুল মুকাদ্দাস এলাকায় থাকতে লাগলেন। একদিক দিয়ে তিনি নবুয়তের দায়িত্ব পালন করেন, অন্য দিক দিয়ে বিভিন্ন এলাকার সুন্দরভাবে পরিচালনা করার জন্য তিনি এক এক এলাকায় বিচারক নিয়োগ করে দিলেন। বিচারক যেমন চেয়ারম্যান, মেম্বার, কমিশনার একটা কাজ আছে না, তো উনি কাজের নিয়োগ করলেন কাদেরকে? বিচারক। যে বিচারকের কাজ আমরা জানি বিচার করা, কিন্তু তিনি বললেন তুমি বিচারক হলেও তোমার কাজ বিচার করা, সালিশ করা, দরবার করা, এলাকার সব কাজ তোমারে করতে হবে। এটা হলো বিচারকের কাজ। এই জায়গায় নোট করার মতো একটা কথা, এজন্য ওই যুগটাকে বলা হয় বিচারকদের যুগ। কি বলা হয়? হ্যাঁ, বিচারকদের যুগ, মানে বিচারকরা দেশ চালায়, এই উপদেষ্টাদের যুগ এরকম আছে না, তো এটা হলো বিচারকদের যুগ। এখন এই বিচারকদের শাসন ব্যবস্থা চলতেছে। ইউশা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করলেন। বিচারকদের মাঝে একজন বিচারকের নাম আপনারা মনে রাখতে হবে, তাহলে আলোচনাটা বুঝা সহজ হবে। বলেন শামুইল। কি নাম? শামুইল। ইউশা নবী বিদায় নিলেন। বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যারা, তারা বিষয়টা মেনে নিতে পারে না যে বিচারকরা
এলাকা চালাবে, দেশ চালাবে, এটা কোনো কথা? তারা ক্ষণে ক্ষণে বাইতুল মুকাদ্দাসের উপর হামলা চালায়। এক পর্যায়ে হামলা চালাইতে চালাইতে তারা বাইতুল মুকাদ্দাস আবার মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে দখল করে নিয়ে যায়। আল্লাহ বিশ্বাসী যারা তাদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস চলে যায়, আবার পৌত্তলিক তথা মূর্তি পূজারীদের কাছে বাইতুল মুকাদ্দাস চলে গেছে। চলে যাওয়ার পর বিচারকরা অন্যান্য এলাকায় চলে গেলেন। বিচারকদের মাঝে একজনের নাম মনে রাখতে বলছিলাম, কি নাম? এই শামবিল নামক বিচারককে আল্লাহ নবী বানায়া দিলেন। তিনি হলেন শামবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। শামবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বললেন, চলো আমরা আবার লড়াই করে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করি। বনি ইসরাইল বলল, না, এক শর্তে লড়াই করব। কি? তুমি যদি আমাদের জন্য একজন বাদশা নিয়োগ করে দিতে পারো, সেই বাদশা আমাদেরকে নেতৃত্ব দিবে, জিহাদের ময়দানেও সে আমাদের আমির হবে, প্রধান সেনাপতি হবে, তাহলে আমরা লড়াই করব। শামবিল নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ একজন বাদশা নিয়োগ করে দেন, যেই বাদশার অধীনে থেকে তারা লড়াই করবে। আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করে একজন বাদশা নিয়োগ করে দিলেন। ওই বাদশার নাম তালুত। বলেন কি নাম? তালুত। তয়াকার লয় রস্যুকার ত, তয়াকার লয় রস্যুকার ত, তালুত। কি নাম? ত আলিফ লাম ওয়াও তা, তালুত। তালুতকে বাদশা নিয়োগ করার পর বনি ইসরাইলকে শামবিল নবী বললেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই তালুতকে বাদশা বানিয়েছে। বনি ইসরাইল বলল, তালুত আবার কে? তোমরা না বললা একজন বাদশা বানাইতে? তালুত সে বাদশা। বাদশা বানাইতে বলছি বললে তালুত বা যারে মন চায় তারে বানাইলে হবে নাকি? কেন? আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, সে আমাদের উপর কিভাবে রাজত্ব করবে? ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল, আমরা রাজত্বের বেশি হকদার। রাজা বাদশা বানাইলে আমাদের কাউরে বানাইতো, কারে না কারে বাদশা বানাই দিলে হবে নাকি? আর তার তো এত টাকা পয়সাও নাই যে সে বাদশা হবে। এখান থেকে বোঝা যায় ওই যুগের মানুষের মাথায় এটা ছিল যে নেতা হইতে গেলে টাকা লাগে, যা বর্তমান যুগেরও গোবর মার্কা কিছু মস্তিষ্কের মানুষের এটা চিন্তাধারা। শামবিল নবী বললেন, তালুতের যদিও টাকা পয়সা নাই, তবে দুইটা যোগ্যতা আছে। ইন্নাল্লাহ আস্তাফাহু আলাইকুম, আল্লাহ তালুতকে তোমাদের উপর নির্বাচন করেছেন। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলম ওয়াল জিসম, আল্লাহ তাকে দুইটা জিনিস প্রচুর দান করেছেন। একটা হলো এলেম, প্রচুর বিদ্যা দান করেছেন। বোঝা যায় নেতৃত্বের বড় একটা যোগ্যতার নাম হলো বিদ্যা থাকা। আর কোরআন হাদিসের বিদ্যা মুসলমানদের মধ্যে থাকলে ওই মুসলমান নেতা যার সিনায় কোরআন হাদিস থাকবে, সে অন্তত রডের পরিবর্তে বাঁশ দিবে না। এটা শিওর। রডের জায়গায় কি দিবে? রডই দিবে। কি দিবে না? এটা এমনি বললাম আর কি। এক নাম্বার, তাকে আল্লাহ প্রচুর বিদ্যা দান করছে। দুই নাম্বার, ওয়াল জিসমি, তার দৈহিক শক্তিও প্রচুর। জিহাদের ময়দানে কি দরকার? শক্তি। তার শক্তি আছে, অতএব তোমরা তাকে মেনে নাও। তখন তারা বলতেছে, আচ্ছা ঠিক আছে বুঝলাম, সে যে আমাদের বাদশা, কোনো প্রমাণ আসেনি? হাস। কি প্রমাণ? একটু আমার সাথে আগে বলেন। বলেন তাবুত। বাদশার নাম তালুত, আর এখন নতুন একটা শব্দ শিখাইতেছি, তাবুত। বলেন তো কি? লয় রস্যুকারের জায়গায় বয় রস্যুকার দেন। বাদশার নাম তালুত, আর একটা বাক্স, এটার নাম তাবুত। তাহলে বাদশার নাম তালুত আর বাক্সের নাম তাবুত। বনি ইসরাইলের একটা বাক্স ছিল, ওই বাক্সটার নাম হলো তাবুত। এই বাক্সের ভিতরে আল্লাহ প্রদত্ত অনেক নিয়ামত ছিল। মুসা আর হারুন নবীর স্মৃতি বিজড়িত অনেক কিছু ছিল এই বাক্সের মধ্যে। বনি ইসরাইল জিহাদের ময়দানে এই বাক্সটা সামনে রাখলে এটার কারণে তারা অনেক বরকত লাভ করতে বলে তাদের একটা বিশ্বাস ছিল। মনে আসেনি বিচারকদের যুগের সময় বাইতুল মুকাদ্দাস হামলা চালায়া বিচারকদের কাছ থেকে মূর্তি পূজারীরা বাইতুল মুকাদ্দাস যখন ছিনিয়ে নেয়, তখন বনি ইসরাইলের ওই বরকতি বাক্সটাও ছিনিয়ে নিয়েছে একটা সম্প্রদায়, তাদের নাম আসদুদি সম্প্রদায়। যাই হোক, একটা সম্প্রদায় আর কি। হ্যাঁ, এই যে বাক্সটা ছিনিয়ে নিছে এটার নাম কি? তাবুত। এখন তালুত যে বাদশা, শামবিল নবীকে বললেন, তালুত যে আমাদের বাদশা, এটার প্রমাণ কি? তখন শামবিল নবী বললেন, তোমাদের হারিয়ে যাওয়া বাক্সটা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আবার তোমাদের কাছে ফিরিয়ে দিবে। এটা আল্লাহ কোরআনে বলছে, 2 পারা 20 নম্বর পৃষ্ঠা শুরুতে আছে, ইন্না আয়াতা মুলকিহি আইয়াতিয়াকুমুত তাবুত। তালুত যে আল্লাহর বাদশা, এটার প্রমাণ হলো তোমাদের কাছে তোমাদের হারিয়ে যাওয়া বাক্স তথা তাবুতটা ফিরে আসবে। তাহলে দুইটা জিনিস পাইলাম, বাদশার নাম তালুত, বাক্সের নাম তাবুত। বয় রস্যুকার আর লয় রস্যুকার। লয় রস্যুকার হইলে বাদশা আর বয় রস্যুকার হইলে বাক্স। মনে থাকবে নি? আচ্ছা, এবার তালুত লড়াই করতে যাবেন, বাইতুল মুকাদ্দাস উদ্ধার করবে। যার কাছ থেকে উদ্ধার করবে তার নামও জালুত। তার নাম কি? তাহলে তালুত, তাবুত, জালুত। তালুত বাদশার নাম,
বাক্সের নাম তাবুত, আর জালেমের নাম হলো জালুত। কি নাম মনে থাকবে নি? আচ্ছা, তলুত, তাবুত, জালুত। বাদশা তালুত লড়াই করার জন্য রওনা করলেন, বিশাল বড় মুজাহিদ বাহিনী নিয়ে রওনা করলেন। রওনা করার সময় বাদশা তালুত মুজাহিদদেরকে বললেন, আচ্ছা জিহাদের ময়দানে গিয়ে তোমরা আমার কথা মানবা তো? সবাই বলে মানবো। একটা পরীক্ষা হয়ে যাক। কি পরীক্ষা? যাওয়ার সময় একটা নদী পড়বে, এই নদীর পানি কেউ পান করবা না, যারা পান করবা তারা মুজাহিদ বাহিনী থেকে ছিটকে পড়বা। এই কথা বলার পর সবাই রওনা করলো। রওনা করার সময় তালুত বাহিনীর যে মুজাহিদ বাহিনী ছিল বেশিরভাগ ফাশারিবু মিনহু, বেশিরভাগ পানি পান করে ফেললো ডকডক করে। ইল্লা কালিলা মিনহুম, কিছু মানুষ পানি পান করে নাই। তাহলে বিশাল বড় বাহিনী থেকে বিশাল অংশ ছিটকে গেল, সামান্য একটা মুজাহিদের বাহিনী টিকে গেল। এখন বোঝা গেল প্রথমে ছিল বড় বাহিনী, এখন ছোট্ট একটা বাহিনী নিয়ে বাদশা তালুত জালেম জালুতের বিরুদ্ধে লড়াই করবে। যেই বাহিনীটা নিয়ে, বাহিনীটা একদম ছোট্ট। গেলেন জালুতের সাথে লড়াই করতে। কোনো কোনো তাফসিরকারও লেখছেন তালুতের মুজাহিদ বাহিনীর সংখ্যা ছিল 313। সুবহানাল্লাহ। কত? বদরে কত? তালুত গেলেন। ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাআহ, তালুত এবং তার সাথে ঈমানদাররা যখন নদী পাড়ি দিয়ে ওপারে গেলেন, যাওয়ার পর কিছু কিছু মুজাহিদ বলতে লাগলো, লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুত ওয়া জুনুদি, আজকে জালুত বাহিনীর সাথে পারার মতো শক্তি আমাদের নাই। ছোট্ট একটা দল, জালুত ভয়ঙ্কর এক বাদশা, ভয়ঙ্কর এক পালোয়ানের নাম, আর তার সাথে যারা তারাও সশস্ত্র, এদের সাথে আমরা ছোট্ট বাহিনী পারবো না। তখন আরেক দল মুজাহিদ বলল, টেনশনের কিছু নাই, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ, কত ছোট বাহিনী আল্লাহর হুকুমে বিশাল বড় বাহিনীকে হারিয়ে দিছে। আজকে আমরা যদিও ছোট, আল্লাহর যদি সাহায্য থাকে আমরাই বিশাল বড় জালেম বাহিনীকে হারিয়ে দিয়ে বাইতুল মুকাদ্দাস আমরা উদ্ধার করব। লড়াইয়ের ময়দানে গেল। যাওয়ার পর জালুত বাহিনীর সাথে লড়াই শুরু। লড়াইয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অবিশ্বাস্যভাবে মুসলমানদের পক্ষে জয়ের পাল্লাটা দিয়ে দিলেন। আল্লাহ বিশ্বাসীদের পক্ষে জয়ের পাল্লা বেশি, তবে একজনকে হারানো বড় মুশকিল হয়ে দাঁড়ালো, তার নাম জালুত। ওই যে জালুত, এই পালোয়ানরে হারানোর মতো কেউ নাই। খোদ বাদশা তালুতও তার বিরুদ্ধে রওনা করার জন্য সাহস করতেছে না। মনে রাখতে হবে মুজাহিদ বাহিনীতে দাউদ নবীর 2 ভাই ছিল। কোন নবীর? এই যে নতুন আরেকটা নাম এসে বলল, দাউদ। তালুত, তাবুত, জালুত, দাউদ। দাউদ নবীর 2 ভাই ছিল মুজাহিদ বাহিনীতে। দাউদ নবীরা ছিল 3 ভাই। দাউদ নবীর বড় 2 ভাই গেছে জিহাদের ময়দানে। ছোট্ট ভাই দাউদ অসুস্থ বাবার সেবা করার জন্য বাড়িতে রয়ে গেছে। অসুস্থ বাবা দাউদ নবীকে বললেন, বাবা দাউদ, জিহাদের ময়দানে গিয়ে দেখে তো তোমার বড় 2 ভাইয়ের কি খবর। দাউদ নবী জিহাদের ময়দানে আসলেন ভাইদের খবর নেওয়ার জন্য। আসার পর দেখে আল্লাহ বিশ্বাসী যারা, তাদের পক্ষেই জয়ের পাল্লা, তবে এখনো চূড়ান্ত ফলাফল আসতে একটা বাধা, তার নাম জালুত। জালুতকে ময়দানে হারাইয়া দিতে পারলেই মুসলমানদের চূড়ান্ত বিজয় ঘোষণা হবে, কিন্তু জালুতের সাথে লড়াই করার জন্য কেউ সাহস করতেছে না। দাউদ নবীর বয়স তখন 16 বছর। কয় বছর? দাউদ নবী গেলেন, আল্লাহ বিশ্বাসী নিজেদের ছাউনিতে গেলেন। ছাউনিতে যাওয়ার পর বাদশা তালুতকে বললেন, আচ্ছা ঘটনা কি? আমাদের পক্ষেই তো জয়ের পাল্লা, তাহলে একজনকে হারাইলেই তো জয় হয়ে যায়, তার বিরুদ্ধে কেউ যাচ্ছেন না কেন? সবাই বলা বলি করতেছে, বাবা যে পালোয়ান জালুত, ওর সাথে লড়াই করার সাহস কেউ করতেছে না, খোদ বাদশা তালুতও যাচ্ছে না। দাউদ নবী বললেন, কিছু মনে না করলে আল্লাহর উপর ভরসা করে আমারে পাঠায় দেন। মুজাহিদ বাহিনীর সবাই বলল, না না না। বাদশা তালুতে বলল, তো ছোট্ট মানুষ, তুমি কি যাবা? যেহেতু আপনারা কেউ যাচ্ছেন না, সেহেতু আমারে পাঠান, হয়তো শহীদ না হয় গাজী, আর যদি আপনারা যান, না গেলে আমারে পাঠান। পরিশেষে দাউদ নবীর পিরাপিরিতে তাকে পাঠাইল। দাউদ নবী ছোট্ট একটা পাথর নিয়ে জালুতের সামনে গেছে। জালুত দাউদ নবীকে দেখে উপহাসের হাসি হাসতেছে। দাউদ নবী সামনে গিয়ে আল্লাহর নাম নিয়ে পাথরটা জালুতের মাথা বরাবর মারলে সাথে সাথে ছোট্ট পাথরের আঘাতে জালুত মাটিতে লুটায় পড়েছে। দাউদ নবী গিয়ে জালুতকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আল্লাহ কোরআনে বলে, ওয়াকাতালা দাউদু জালুতা, জালুতকে হত্যা করলো দাউদ। 16 বছরের দাউদ পালোয়ান জালুতকে হত্যা করলো। আল্লাহ বুঝিয়ে দিলেন, আমি আল্লাহ যদি মুসলমানকে সাহায্য করি, ছোট্ট বাচ্চার হাতেও পালোয়ানকে আমি আল্লাহ হারিয়ে দিতে পারি। আবু জাহেলরে সাইজ করছে 2টা ছোট্ট বাচ্চা, তো হতেই পারে। এটা বদরের একটা আলোচনা আছে আমার, শুনে নেবেন ইনশাল্লাহ, দেখবেন ওখানে লম্বা হিস্টোরি। তো জালুতকে হত্যা করার পর
আস্তে আস্তে দাউদ নবী পরিণত বয়সে উপনীত হলেন। আল্লাহ তাআলা দাউদ নবীকে একই সাথে নবুয়ত দান করলেন, আবার রাজত্ব দান করলেন। মনে রাখতে হবে, দাউদ নবী ওই নবী যাকে আল্লাহ একসাথে নবুয়ত দান করেছেন, আবার রাজত্ব দান করেছেন। দাউদ নবী তিনের শাসক হলেন। দাউদ নবী ও বাইতুল মুকাদ্দাস উদ্ধার করলেন, আর বনি ইসরায়েলকে নিয়ে তিনি প্রবেশ করলেন। দাউদ নবী তিনের ৭৪% অঞ্চল জুড়ে সাম্রাজ্য গড়ে তুললেন। কয় পার্সেন্ট? ৭৪% অঞ্চল। এই সর্বপ্রথম বনি ইসরায়েলরা বিশাল বড় এলাকা জুড়ে সাম্রাজ্য গড়ে তুলল। আচ্ছা বলেন তো, ইতিহাস যে এতক্ষণ বললাম, মাত্র বনি ইসরায়েলের মোটামুটি একটা অবস্থান তৈরি হলো কোথায়? ফিলিস্তিনে। অথচ এর আগে কতগুলা জাতির কথা বললাম, কেনাআনি, হেক্সুস, আমরীয়, ফিনিশিয়ান, ব্লেসড ইত্যাদি অনেক নাম বললাম, ঠিক না? ইহুদিরা বর্তমানে দাবি করে তিন আমাদের, এখানে আমাদের আদি নিবাস। এটা শুধু তাদের দাবি, তবে দলিল নাই, কোনো প্রমাণ দিতে পারে না। বাস্তবতা হলো এখানে বনি ইসরায়েল বা ইহুদিদের আদি নিবাস না, এখানে আদি নিবাস ছিল কেনানীদের। এটা তাদের একটা মিথ্যাচার। ইহুদিরা বর্তমানে এই মিথ্যা কথাটা বইলা দখল করতে চায়। এটা তাদের আদি নিবাস না, এটা একটা মিথ্যা কথা। যাই হোক, দাউদ নবী শাসন করলেন 40 বছর। সুবহানাল্লাহ। কয় বছর? দাউদ নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহ তাআলা সুলাইমান নবীকে নবুয়ত দান করলেন। দাউদ নবীর ছেলে সুলাইমান নবীও শাসন করলেন 40। বাবা আর ছেলে 40 দুগুণে কত হয়? পারলে একটু মনে রাখবেন, বলেন আমার সাথে। বনি ইমানি শাসন 80 বছর। এই 80 বছর তিনি ইসরায়েলের ইমানি শাসন। যে 80 বছরের 40 হলো দাউদ নবীর, 40 হলো সুলাইমান নবীর। সুলাইমান নবী 40 বছর দিন থাকা অবস্থায় বাইতুল মুকাদ্দাসটা আবার পুনর্নির্মাণ করেন। নাসাইর হাদিস 692 নম্বর হাদিস। সুলাইমান নবী যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার কাজ শেষ করেন, আল্লাহর কাছে 3টা দোয়া করছেন, 3টা জিনিস চাইছেন। 1 নাম্বার, হুকমান নিসাদিফি হুকমা, আল্লাহ আমি যে বিচার করব, আমার বিচারটা যেন আপনার বিচারের মতো হয়, অর্থাৎ আপনার বিচারে যেন কোনো ভুল হয় না, আমার বিচারেও যেন ভুল না হয়। মাবুদ, এই যোগ্যতাটা আপনার কাছে চাই। 2 নাম্বার, ওয়ামুলকান লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি, আল্লাহ আমারে এমন একটা রাজত্ব দিবেন যে রাজত্ব আমার পরে দুনিয়ার আর কাউকে দিবেন না আপনি। কটা হইল? 3 নাম্বার, সুলাইমান নবী বললেন, আল্লাহ আমি যে এই ঘরটা পুনর্নির্মাণ করলাম, আল্লাহ ইয়াতিয়া হাদাল মসজিদ আহাদুল্লাহ ইউরিদু ফিহি ইল্লা সালাহ, এই মসজিদে কোনো মুসলমান যদি নামাজ পড়ার নিয়তে আসে, আল্লাহ খরজা মিন জুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে নামাজ পড়ার পর যেন মা জন্ম দিলে যেমন নিষ্পাপ হয়ে যায়, ওই ব্যক্তিও যেন এমন নিষ্পাপ হয়ে যায়। নবীজি বলেন, সুলাইমান নবীর প্রথম 2টা দোয়া আল্লাহ তার জীবদ্দশায় কবুল করছে। সুলাইমান নবী বিচার করলে কোনো ভুল হইতো না, আর সুলাইমান নবীর মতো রাজত্ব তারপরে আর আল্লাহ কাউকে দেন না। বাতাসের কথা বুঝতেন, পিঁপড়ার কথা বুঝতেন, জিনের কথা, সব কিছু বুঝতেন। সূরা নামলে লম্বা আলোচনা আছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 40, দাউদ নবী 40, কত হলো? আমি আপনাদেরকে একটা ঘোষণা শিখাইছি, বনি ইসরায়েলের ইমানি শাসন কয় বছর? 40 কার? দাউদ নবী। 40 কার? এবার আমার সাথে বলেন, বনি ইসরায়েলের মোট শাসন 418 বছর, ইমানি শাসন 80 বছর, শিরকের শাসন 338 বছর। কত? 338 আর 80 কত হয়? 418। আরে 338 আর 80 কত হয়? হ্যাঁ 418। আমার তো এরকমই মনে হয়, আপনারা হিসাব করে দেখেন। এটি বনি ইসরায়েলের তিনের শাসন হলো মোট 418 বছর, এর মধ্যে ইমানি শাসন 80 বছর। তো 80 বছর ইমানি শাসন হলে 418 হইতে আর লাগে কত? 338। এই 338 বছর হলো সব শিরকের শাসন, অহংকারের শাসন, হিংসা বিদ্বেষ পাপাচার লুটতরাজ জুলুম নির্যাতনের শাসন হলো 338 বছর। যাই হোক, দাউদ নবী সুলাইমান নবীর ইমানি শাসন চলে যাওয়ার পর সুলাইমান নবী বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর বনি ইসরায়েলের গ্রুপ হলো 12টা। এই 12 গ্রুপের মধ্যে 10 গ্রুপ হয়ে একটা দল হলো, আর 2 গ্রুপ হয়ে একটা দল হলো। খুব বুঝবেন, এলাকায় উত্তর দক্ষিণ কোনটা? এখানে উত্তর কোনটা? আরে আবার এটা উত্তর, দেখেন, হ্যাঁ উত্তর আর দক্ষিণ, খালি একটু মনে রাখেন। 12 দলের মধ্যে 10 দল মিলে কয় দল হলো? 1 দল, তারা চলে গেল ফিলিস্তিনের উত্তরে। 2 দল মিলে হলো আরেক দল, তারা গেল ফিলিস্তিনের দক্ষিণে। 12 দলের মধ্যে 10 দল মিলে হলো 1 দল, আর 2 দল মিলে হলো আরেক দল। 10 দল মিলে যেই দলটা হলো, তারা গেল ফিলিস্তিনের উত্তরে। উত্তরে গিয়ে একটা সাম্রাজ্য গড়ে তুললো, এটার নাম ইসরায়েলি সাম্রাজ্য। কি নাম? দক্ষিণে যেই 2 দল মিলে একটা দল হলো, তারা যে ফিলিস্তিনের দক্ষিণাঞ্চল শাসন করতে শুরু করলো, তাদের সাম্রাজ্যের নাম ইয়াহুজা সাম্রাজ্য। কি নাম? তাহলে উত্তর দক্ষিণ ইয়াহুজা।
10 দল মিলে একটা দল তারা গেল উত্তরে, 2 দল মিলে এক দল তারা গেল দক্ষিণে। 10 দল মিলে যেই দল উত্তরে তারা সাম্রাজ্য গড়ে তুলল নাম ইসরাইলি সাম্রাজ্য, দক্ষিণে যারা সাম্রাজ্য গড়ে তুলল এটার নাম ইয়াহুজা সাম্রাজ্য। চলতে লাগলো শাসন। ইসরাইলি সাম্রাজ্য তারা প্রায় 200 বছরের বেশি ফিলিস্তিন শাসন করলো। কয় বছর? 200 বছর। ইসরাইলি সাম্রাজ্য খতম করলো কারা? ইরাকের একটা জাতি আছে নাম এসিরিয়ান। কি নাম ভাই? এসিরিয়ান। এই এসিরিয়ানরা আইসা ইসরাইলি সাম্রাজ্য যারা তাদেরকে তছনছ করে দিল, পুরা পৃথিবী থেকে আউট করে দিল। ফিলিস্তিনের উত্তরাঞ্চলের ইসরাইলি সাম্রাজ্যটা তারা খতম করে দিল, শেষ হয়ে গেল ইসরাইলি সাম্রাজ্য। রয়ে গেল ইয়াহুজা সাম্রাজ্য দক্ষিণাঞ্চলের। ইরাকের বাদশাহ বখতে নসর, এই বখতে নসর কি করলো? ইয়াহুজা সাম্রাজ্যকে তছনছ করে দিয়ে বাইতুল মুকাদ্দাসটা বাদশাহ বখতে নসর ধ্বংস করে দিল। বলেন নাউজুবিল্লাহ। তাহলে উত্তরাঞ্চলেও বনী ইসরাইলের সাম্রাজ্য শেষ, দক্ষিণাঞ্চলেও সাম্রাজ্য শেষ। এর মাঝে একটা অঘটন ঘটল, বখতে নসর বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে দিল। এইভাবে চলতে লাগলো। ইয়াহুজা সাম্রাজ্য আর ইসরাইলি সাম্রাজ্য তথা বনী ইসরাইলের সাম্রাজ্যের পতনের পর ফিলিস্তিনে নতুন এক সাম্রাজ্যের আবির্ভাব ঘটল, তাদের নাম বেবিলন সাম্রাজ্য। কি নাম? বেবিলন। তারা 47 বছর ফিলিস্তিন শাসন করল। বেবিলন সাম্রাজ্যের পতন ঘটাইল যারা, তাদের নাম পারস্য। বলেন কি? পারসিকরা বেবিলন সাম্রাজ্যের পতন ঘটায়া ফিলিস্তিন দখল করলো। পারসিকরা দখল করার পর লম্বা সময় তারা শাসন করলো। পারসিকদেরকে ফিলিস্তিন থেকে পতন ঘটাইল রোমানদের এক নেতা। এই নেতার নাম হলো আলেকজান্ডার। রোমানদের এক বিরাট সেনাপতি, তার নাম আলেকজান্ডার। কি নাম? এটা আপনারা পাবেন ইতিহাসে। এই আলেকজান্ডার পারসিকদের পতন ঘটায়া রোমানরা ফিলিস্তিনে সাম্রাজ্য গড়ে তুলল। 300 বছরের বেশি রোমানরা ফিলিস্তিন শাসন করল। কয়শো বছরের বেশি? 300 বছর। এই 300 বছরের বেশি সাম্রাজ্য করতে করতে তারা ঘটনা ঘটাইতে ঘটাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে একজন নবী পাঠিয়ে দিলেন, তার নাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? ঈসা। ঈসা আলাইহিস সালাম আসার পরেই শুরু হয়ে গেল খ্রিস্ট বছর গণনা। এখন যেটা বলি আমরা 1900 এত, 2000 এত, 2000 এই ঈসা নবী থেকে গণনা, এটা ইংরেজি গণনা। ঈসা নবী আগমন করার পর তাওহীদের দাওয়াত দিল। বেশিরভাগ মানুষ তাওহীদের দাওয়াত গ্রহণ করল না। ইয়াহুদীদের নির্যাতনে জ্বালায় ঈসা নবীকে আল্লাহ উঠায়া নিলেন আসমানে। এখন ঈসা নবী 2 নাম্বার আসমানে জীবিত অবস্থায় আছে। কিয়ামতের আগে ঈসা নবী আসবে, এটা কিয়ামতের বলো আলামতের একটা। ঈসা নবী চলে গেলেন, রোমানরা শাসন করে। এইভাবে চলতে চলতে ঈসা নবী বিদায় নেওয়ার পর কিছুকাল পর রোমানদের মধ্যে বিশাল একটা জাতি খ্রিস্টান হয়ে যায়। তবে খ্রিস্টান হওয়ার পর ঈসা নবী যে সত্য ধর্ম দুনিয়াতে রেখে গিয়েছিলেন, এই ধর্মটা তারা বিকৃত করে ফেলে পৌত্তলিক ধর্ম এটার মধ্যে ঢুকায় দেয়। তাদের অনেকের বিশ্বাস তৈরি হলো ঈসা নবীকে হত্যা করা হয়েছে শুলিবিদ্ধ করে। পড়ি নাউজুবিল্লাহ। আর আমাদের বিশ্বাস ঈসা নবী কোথায়? জীবিত, আসমানে আছে। আর তাদের বিশ্বাস ঈসা নবীকে হত্যা করা হয়েছে। আরেক দলের বিশ্বাস ঈসা নবীর যেহেতু বাবা নাই, সুতরাং ঈসা নবীর বাবা আল্লাহ। নাউজুবিল্লাহ পড়েন। এটা আরেক দলের বিশ্বাস। আরেক দলের বিশ্বাস হলো ঈসা নবী 3 খোদার এক খোদা। ঈসা নবী 3 খোদার, ইন্নাল্লাহা সালিসু সালাসা। আল্লাহ 3 খোদার এক খোদা, মারিয়াম 3 খোদার আরেক খোদা, ঈসা নবী আর 3 খোদার আরেক খোদা। নাউজুবিল্লাহ। মানে আল্লাহ একজন, মারিয়াম একজন, ঈসা নবী একজন। এরকম এক একজনের ভয়ঙ্কর বিশ্বাস। তো এইগুলা মাথায় না আনা। ঈসা নবী চলে গেলেন আসমানে। এইভাবে চলতে চলতে 570 বছর পর্যন্ত চলল। 570-এ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মহামানব, আল্লাহর পরে যিনি এই জগৎ ওই জগৎ যত জগৎ হয় সব জগতে শ্রেষ্ঠ, এমন একজন ব্যক্তিকে পাঠাইলেন, আমাদের প্রাণের নবী, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী আসলেন 609 খ্রিস্টাব্দে। আল্লাহ নবীজির নবুয়ত প্রকাশ ঘটাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 13 বছর নির্যাতনের শিকার হলেন, সাহাবায়ে কেরাম নির্যাতিত হলেন, চলে গেলেন হিজরত করে মদিনায়। নবী মদিনায় যাওয়ার পর বললেন, সাদাকুনু হিজরতুন বাদা হিজরা। শোনো, এই যে আমরা মদিনায় হিজরত করলাম, এরপরে আরেকটা হিজরত হবে। সাহাবীরা বললেন, হুজুর সেটা আবার কোন হিজরত? নবী বললেন, ওই হিজরতটা হলো আমার উম্মত হিজরত করে, ইব্রাহিম নবী হিজরত করে যেখানে গিয়েছেন আমার উম্মত সেখানে যাবে, তথা ফিলিস্তিনের আশেপাশের অঞ্চলে আমার উম্মত হিজরত করে যাবে, তখন তারাই হবে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ। নবী বলছেন তারা হবে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ, যারা হিজরত করে সিরিয়া যাবে, ফিলিস্তিনের আশেপাশে যাবে। তৈয়ার হন, প্রস্তুত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিলিস্তিন নিয়ে খুব ভাবতেন।
ইতিমধ্যে রোমান আর পারস্যদের একটা লড়াই হলো। ওই লড়াইয়ের মধ্যে মুসলমানরা চাইতো রোমানদের যেন বিজয় হয়, এটা মুসলমানরা চাইতো। কারণ রোমানরা যদিও মুসলমানরা যারা শিক্ষা দীক্ষায় আগায়া ছিল, পারসিকরা শিক্ষা দীক্ষা ছিল না, শুধু অন্ধবিশ্বাস ছিল, তাই মুসলমানরা রোমানদের পক্ষ অবলম্বন করেছিল যে তারা বিজয় হোক। ঘটনাচক্রে রোমানরা হেরে গেছে। হেরে যাওয়ার পর মুসলমানরা কষ্ট পাইছে, আল্লাহ সান্ত্বনা দিলেন, গলিবাতির রোম, রোমানরা বিজয় হয়েছে। ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন, অচিরেই রোমানরা আবার বিজয় অর্জন করবে। কিছুকাল পর রোমানরা বিজয় অর্জন করছে। বিজয় অর্জন করার পর আমাদের নবী শুরাহবিল ইবনে আমর নামে এক রোমান গভর্নরের কাছে একটা চিঠি পাঠাইছে ইসলামের দাওয়াত দিয়ে। সুবহানাল্লাহ। রোমান গভর্নর শুরাহবিল ইবনে আমর চিঠি পড়ার পর নবীর চিঠি যে নিয়ে গেছে, চিঠি বাহককে হত্যা করছে। আমাদের নবী খুব কষ্ট পাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জন সাহাবীকে সেনাপতি নিযুক্ত করলেন। একজনের নাম যায়েদ ইবনে হারেসা, আরেকজনের নাম জাফর ইবনে আবি তালেব, আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই 3 জনকে সেনাপতি বানায়া পাঠিয়ে দিলেন মুতার প্রান্তরে। লড়াই হলো, 3 জন সেনাপতি শহীদ হয়ে গেলেন। খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় আরও চাইতেন তিনি আবার আরেকটা বাহিনী পাঠাবে নবীজি লড়াই করার জন্য। পাঠাবে করেও পাঠাচ্ছে না। ইতিমধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে 1 মাস আগে নবীজি নিয়ত করেছিলেন তার পালক পুত্র জায়েদ, উসামা ইবনে জায়েদ, পালক পুত্র জায়েদ বিন হারেসার সন্তান, নাম হলো উসামা ইবনে জায়েদ, মানে নবীর নাতি। জায়েদ বিন হারেসার ছেলে উসামা, তাহলে নবীর নাতি, পালক পুত্রের ছেলে উসামা। এই উসামা ইবনে জায়েদের নেতৃত্বে একটা দল তিনি পাঠাবে, নবীর নিয়ত ছিল। নবী ইন্তেকাল করলেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। 2 বছর 6 মাস খলিফা ছিলেন। আবু বকর সিদ্দিক খুব চেষ্টা করতেন যে তিনি একটা বাহিনী পাঠাবো। উনি ইন্তেকালের আগে বিশাল একটা মিটিং করলেন সাহাবায়ে কেরামের বড় বড় যারা, তাদেরকে নিয়ে। মিটিংয়ের মধ্যে তিনি ফিলিস্তিনের যথেষ্ট গুরুত্ব দিলেন। তবে আবু বকর সিদ্দিক গুরুত্ব দিলেও কোনো বাহিনী তখনও পাঠাননি, চলে গেলেন আবু বকর। আল্লাহ তাআলা খলিফা হিসাবে মনোনীত করলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর ওমর ফারুক আল্লাহ নবীর সেই মনের বাসনা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মনোবাসনা পূরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানদের একটা বাহিনী ওমর ফারুক পাঠিয়ে দিলেন। 613 হিজরিতে আল্লাহ তাআলা ফিলিস্তিনের কিছু অঞ্চল মুসলমানদের হাতে বিজয় দান করলেন। ওমর ফারুকের জামানা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় মুসলমানদের বিজয় অর্জন করার পর এইভাবে আপনার 14 হিজরি, 15 হিজরি, 16, 17, 18, 19 হিজরি, যাই হোক, মুসলমানদের সিরিয়া অঞ্চলের প্রথম গভর্নরের নাম মনে রাখবেন আবু উবায়দা ইবনুল জাররাহ। সিরিয়ার প্রথম মুসলমান গভর্নর আবু উবায়দা ইবনুল জাররাহ। আবু উবায়দা ইবনুল জাররাহ ইন্তেকাল করলেন। তারপর গভর্নর হলেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। মুআজ ইবনে জাবাল ইন্তেকাল করলেন। তারপর গভর্নর হলেন ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, তিনিও ইন্তেকাল করলেন। তারপর গভর্নর হলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। 619 হিজরিতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব গাথায় আল্লাহ পুরা 3 মুসলমানদের হাতে দিয়ে দিয়েছে। এখন 3 মুসলমানদের হাতে। কত হিজরি? 619। তো 619 হিজরিতে মুসলমানদের হাতে আসলো ফিলিস্তিন। 619 হিজরি থেকে এইভাবে মুসলমানরা শাসন করতে লাগলো। ওমর ফারুকের জামানা গেল, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসলো। এইভাবে 641 হিজরির পর পৃথিবীতে কিছু ঘটনা ঘটছে। ঘটার পর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার একক একটা শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হলো। হওয়ার পর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিনকে যথেষ্ট গুরুত্ব দিতেন। এই শাসন ব্যবস্থাকে বলা হয় উমাইয়া শাসন। কি বলা হয়? উমাইয়া শাসন। তো উমাইয়া শাসন, ওই এখানে একটা কথা আপনার মনে রাখতে হবে, সেটা হলো আমি বললাম 619 হিজরি, নাউজুবিল্লাহ 619, ওই জায়গায় 600 বলতে হতো আপনার খ্রিস্টাব্দ হলে 600, কিন্তু এখানে হিজরি হবে আপনার নবীজির পরে 13 হিজরি, 14 হিজরি, 15, 16, 17, 18, 19। তাহলে আমিরে মুআবিয়া, নাউজুবিল্লাহ, মুখ দিয়ে বারবার 600 বলছি, 600 হবে না, শুধু 19 হিজরি। কত হিজরি? 19 হিজরি। হ্যাঁ, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 41 হিজরিতে উমাইয়া শাসনের প্রতিষ্ঠা শুরু হলো। 41 হিজরি থেকে 132 হিজরি পর্যন্ত ফিলিস্তিন শাসন করে উমাইয়ারা। কত হিজরি থেকে? 41 থেকে 132 হিজরি। 132 হিজরিতে উমাইয়া শাসনের পতন ঘটে। এরপর শাসন ক্ষমতা আসে আব্বাসীয়দের হাতে।
আব্বাসীরা ফিলিস্তিন শাসন করা শুরু করে। আব্বাসীদের যুগকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো সোনালী যুগ আর একটা দুর্বলতার যুগ। সোনালী যুগ হলো আব্বাসীরা ওই সোনালী যুগে ফিলিস্তিনের অনেক উন্নতি সাধন করেছিল। আব্বাসীরা ফিলিস্তিনকে যথেষ্ট গুরুত্ব দিত, তবে গুরুত্ব দিলেও উমাইয়াদের জামানায় যতটা গুরুত্ব ছিল আব্বাসীদের জামানায় ততটা গুরুত্ব থাকলেও গুরুত্ব দিতে পারে নাই। কেন? উমাইয়াদের জামানায় মুসলমানদের খেলাফতের রাজধানী ছিল দামেস্কে, আর আব্বাসীয়দের জামানায় মুসলমানদের খেলাফত ব্যবস্থার রাজধানী স্থানান্তরিত করে নেওয়া হয় বাগদাদে। দামেস্কের কাছ থেকে কাছে আর বাগদাদের কাছ থেকে দূরে, স্বাভাবিকভাবে দূরত্বের কারণে গুরুত্ব কমে আসে। কথাটা বুঝছেন? দামেস্ক ছিল কাছে, গুরুত্ব ছিল বেশি। বাগদাদ দূরে হয়ে যাওয়ার কারণে গুরুত্ব থাকলেও গুরুত্বটা কমে গেছে। এবার একটু মনে রাখেন, আব্বাসীয়দের দুর্বলতার যুগে 254 হিজরি, প্রিয় ভাইয়ারা কত হিজরি? 254 হিজরিতে এক ব্যক্তি, তার নাম আহমদ ইবনে তুলুন, তিনি আব্বাসীয়দের দুর্বলতার যুগে আব্বাসীয়দের কাছ থেকে তিনি সরে গেলেন। সরে গিয়ে তিনি কি করলেন? তিনি উদ্ধার করলেন। উদ্ধার করার পর 264 হিজরিতে তিনি একটা সাম্রাজ্য গড়ে তুললেন ফিলিস্তিনে, এটার নাম তুলুনি সাম্রাজ্য। কি সাম্রাজ্য? তুলুনি। বলেন কি সাম্রাজ্য? আবার বলছি, সাম্রাজ্য ছিল আব্বাসীয়দের হাতে। 254 হিজরিতে আব্বাসীয়দের একজন গভর্নর নাম আহমদ ইবনে তুলুন, তিনি ফিলিস্তিন উদ্ধার করার পর তিনি নিজেই আব্বাসীয়দের কাছ থেকে দূরে সরে পড়ে। দূরে সরার পর তিনি একটা সাম্রাজ্য গড়ে তোলে, এটার নাম হলে তুলুন সাম্রাজ্য বা তুলুনি সাম্রাজ্য। এই তুলুনি সাম্রাজ্য তিনি গড়ে তোলেন 264 হিজরিতে। 264 হিজরি থেকে তুলুনি সাম্রাজ্য শাসন করে 57 বছর। প্রিয় ভাইয়েরা কয় বছর? তুলুনি সাম্রাজ্যের পতন ঘটে যার হাতে, তার নাম মোহাম্মদ ইবনে তুগস ইখশিদি। তুগস, মোহাম্মদ ইবনে তুগস। তুগস বানান হলো তয়রুসুকার গ বর্গীয় জ, মোহাম্মদ ইবনে তুগস। এই মোহাম্মদ ইবনে তুগস ইখশিদির হাতে তুলুনি সাম্রাজ্যের পতন ঘটে। তখন নতুন সাম্রাজ্য শুরু হলো, এটার নাম হলো ইখশিদি সাম্রাজ্য। সহজে বুঝেন, বর্তমান আমাদের দেশে যেমন আওয়ামী লীগ বিএনপি, কথার কথা আছে না এরকম, এক একটা যুগ, এটা আওয়ামী লীগের যুগ, এটা বিএনপির, এটা জাতীয় পার্টির, এটা অমুকের যুগ, এটা অমুকের যুগ বলে না। তো তুলুনি সাম্রাজ্য এটা পতন ঘটার পর নতুন সাম্রাজ্য আসলো, নাম ইখশিদি। এই ইখশিদিরা ফিলিস্তিন শাসন করে আর 30 বছর। কয় বছর? এখানে মনে রাখবেন, তুলুনি সাম্রাজ্যের 57 বছর ছিল উন্নতির যুগ, আর ইখশিদি সাম্রাজ্যের 38 বছর এটাকে ভালো যুগ বলা যায়, তবে উন্নতির যুগ বলা যায় না। কেন? এই 38 বছর ইখশিদিরা কে যথেষ্ট গুরুত্ব দিত, এমনকি কোনো নেতা মারা গেলে বাইতুল মুকাদ্দাসে আইনা তার জানাজা দেওয়া হতো, এত গুরুত্ব দিত। তবে দুইটা কাজে তাদের দুর্বলতা আসছে। এক, সামরিক ব্যবস্থায় দুর্বলতা আসছে। দুই, দাওয়াতি কাজে দুর্বলতা আসছে। মনে রাখবেন, মুসলমান যদি দাওয়াতি কাজে দুর্বলতা করে তো মুসলমানদেরও বিভিন্ন সেক্টরে বিভিন্ন ক্ষেত্রে পতন অনিবার্য। দাওয়াতি কাজ এটা গুরুত্ব দিতে হবে যথেষ্ট। তখন আপনার মধ্যে শিক্ষা দীক্ষার অভাবে একটা ঝামেলা হয়ে গেল। সেই ঝামেলা ভাগ্যে একটা ভয়ঙ্কর জিনিস নিয়ে আসলো। সেটা কি বলেন? 359 হিজরিতে শিয়াদের হাতে চলে গেল। তাদের হাতে, এই যে ফিলিস্তিনের ভাগ্যে ভয়ঙ্কর এক জাতি আসলো, তাদেরকে বলা হয় উবাইদিয়া। বলেন কি বলা হয়? উবাইদিয়ারা শিয়া আকিদায় বিশ্বাসী ছিল। তাহলে আবার বলি, 264 হিজরিতে ফিলিস্তিন শাসন করলো যারা, তাদেরকে বলা হয় তুলুনি। তুলুনিরা 57 বছর শাসন করার পর 321 হিজরিতে তাদের পতন ঘটে। 321 হিজরিতে ইখশিদি নামক এক জাতি, তারা ইখশিদি সাম্রাজ্য গড়ে তোলে। 38 বছর শাসন করার পর তাদের পতন ঘটায় যারা, তাদেরকে বলা হয় ওবাইদি। ওবাইদিয়ারা ছিল শিয়া আকিদায় বিশ্বাসী। তারা 359 থেকে নিয়ে 463 হিজরি, প্রায় 104 বছর শাসন করে। কারা? শিয়ারা। এখানে একটু মনে রাখেন, 359 হিজরিতে শিয়ারা মিশরও দখল করে, অন্য দিক দিয়ে তিনও দখল করে 359। এখন একটু মনে রাখবেন, ওবাইদি বা শিয়া যারা, তাদের গ্রুপ দুইটা, একটা হলো মুস্তালিয়া আর একটা হলো নিজারিয়া। শিয়াদের এই 104 বছর শাসনের মধ্যে 60 বছর শাসন করে একজন। কয় বছর? মানে 104 বছরের মধ্যে 60 বছরই একজন। তার নামটা কি বলবো? মুস্তানসির লিদিনিল্লাহ তার নাম। কি নাম? মুস্তানসির লিদিনিল্লাহ। এর নাম হলো মুস্তানসির লিদিনিল্লাহ। তার শাসন আমলে মনে রাখেন 432 হিজরিতে উত্তর এবং পূর্ব ইরাকে নতুন একটা দলের উত্থান ঘটে। এই দলটাকে আপনারা ইংরেজি অনেক বইয়ে পাবেন সেলজুক সাম্রাজ্য।
এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম সালজুক ইবনে দুক্কার। তাদের প্রধানকে বলা হতো সুলতান। তাদের এক সুলতানের নাম আলপ আরসালান। এই আলপ আরসালানের একজন সেনাপতি, তার নাম ছিল আতশিজ। এই আতশিজ 463 হিজরিতে গিয়ে শিয়াদের হাত থেকে উদ্ধার করে, তার নাম হলো আতশিজ। তিনি উদ্ধার করার পর আতশিজ কি করলো, নিজেরে নতুন করে সম্রাট ঘোষণা করলো। তিনি বললেন, আমি সেলজুক সাম্রাজ্যের সাথে নাই, আমি নিজে এখন চীনের শাসক। তিনি কি করলেন, 463 থেকে 471 হিজরি পর্যন্ত তিনি শাসন করলেন। এই বিষয়টা সেলজুক সাম্রাজ্যের সুলতান, তার নাম আলপ আরসালান, তার ছেলে বিষয়টা সুন্দরভাবে নেয় নাই। তার ছেলের নাম হলো তুতুস। সে তিনি আসলো, আসার পর ওই আতশিজ নামক ব্যক্তিকে তার হাত থেকে উদ্ধার করে সে তার নিযুক্ত এক গভর্নর, তার নাম আর্তুক। এই আর্তুক তিনের দায়িত্ব দেয়। একটু এই জায়গাটা মন দেন। আর্তুক নামক ব্যক্তি শাসন করছে 471 থেকে 489 হিজরি পর্যন্ত, 18 বছর। এই 18 বছর শাসন করার পর 489 থেকে 492, আবার শিয়াদের দুই গ্রুপের নাম বলছিলাম, একটা মুস্তালিয়া আর একটা নেজারিয়া। এই মুস্তালিয়া গ্রুপ আবার দখল করে, তারা 3 বছর আবার শাসন করে 489 থেকে 492 হিজরি। এবার একটু মনে রাখেন, ক্রুসেডার নামে কিছু শুনছেন? ক্রুসেডার, আচ্ছা, 490 হিজরি। বলেন কত হিজরি? সারা ইউরোপ এক হয়ে গেল। এক হয়ে যাওয়ার পর তারা 5টা বাহিনী প্রস্তুত করলো। এই 5 বাহিনীকে তারা ফ্রান্স থেকে পাঠাইলো। তাদের উদ্দেশ্য, তারা বিভিন্ন এলাকায় নতুন সাম্রাজ্য গড়বে। সেই সাম্রাজ্যের নাম দিবে ক্রুসেড সাম্রাজ্য। ক্রুসেড বা ক্রুসেডার বলা হয় যারা ধর্মযুদ্ধ করবে, যারা নিজেদেরকে মনে করে আমরাই সঠিক, পৃথিবীর সব ভুল, তাদেরকে বলা হয় ক্রুসেডার। 5টা বাহিনী রওনা করলো 490 হিজরিতে ফ্রান্স থেকে। যে এলাকার উদ্দেশ্যে রওনা করলো, এলাকার নাম কনস্টান্টিনোপল। সেখানে উদ্দেশ্যে রওনা করলো। একটু বুঝেন, তারা বিভিন্ন এলাকা জয় করতে করতে তখন মুসলমানদের পুরা পৃথিবীতে বিশাল এলাকা জুড়ে মুসলমানদের সাম্রাজ্য। এই বিভিন্ন এলাকায় গিয়ে তারা নতুন করে মুসলমানদেরকে এক এক এলাকায় হারাইতে হারাইতে তারা নতুন নতুন সাম্রাজ্য গড়ে তুললো। সাম্রাজ্যের নাম দিল ক্রুসেড সাম্রাজ্য। কি সাম্রাজ্য? 490-এ তারা সফর শুরু করলো। 492 হিজরি। বলেন কত হিজরি? 492 হিজরি। এই 492 হিজরি তথা ইংরেজি 1099 খ্রিস্টাব্দের জুন মাসে ক্রুসেডাররা গিয়া উপস্থিত হল। কোন মাসে? জুন মাসে। জুন, আগামী মাস নাম কি? জুন মাসে। ক্রুসেডাররা উপস্থিত হওয়ার পর আল-কুদস শহরের উপর তারা 5 সপ্তাহ গোলা বারুদ পাঠাইছে, খালি আগুনের গোলা পাঠাইছে 5 সপ্তাহ। আল-কুদস বা বাইতুল মুকাদ্দাস যেখানে 5 সপ্তাহ আগুনের গোলা এভাবে নিক্ষেপ করছে। কারা? ক্রুসেডাররা। 5 সপ্তাহ নিক্ষেপ করার পর ক্রুসেডাররা আল-কুদস শহর দখল করছে। করার পর ঘোড়ার উপরে সওয়ার হয়ে তারা আল-কুদস শহরে প্রবেশ করার পর 70,000 মুসলমানকে হত্যা করছে। ক্রুসেডারদের দখলে চলে গেল। খুব ভালো করে মন দিয়ে শোনেন। 492 হিজরিতে ক্রুসেডাররা দখল করলো। 507 হিজরি। কত হিজরি ভাইয়া? 507 হিজরিতে অন্য এলাকায় ক্রুসেডারদের সাথে মুসলমানদের একটা লড়াই হয়। আল্লাহর কুদরতে ওই লড়াইয়ে ক্রুসেডারদের সাথে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করছে। কত হিজরি? 507। ওই 507 হিজরিতে মুসলমানরা যে বিজয় অর্জন করছে, তাদের মধ্যে একজন মুজাহিদের নাম হলো ইমামউদ্দিন। কি নাম? পুরা নাম ইমামউদ্দিন জেনকি রহমতুল্লাহ আলাই। তার বয়স তখন 24 বছর। এই 24 বছরের এক বীর বাহাদুর সাহসী যুবক, মাত্র 24 বছর বয়স, তার উত্থান ঘটল। 507 হিজরিতে তিনি মুসলমান ভূখণ্ডগুলোকে আবার একত্রিত করে 530 হিজরিতে আবার তিনি ক্রুসেডারদের বিরুদ্ধে লড়াই শুরু করলেন। নাম কি? ইমামউদ্দিন জেনকি রহমতুল্লাহ আলাই। লড়াই করতে করতে বিভিন্ন এলাকায় ক্রুসেডারদেরকে আবার হারাইতে লাগলেন। ঘটনাচক্রে ইমামউদ্দিন জেনকি 541 হিজরিতে আততায়ীদের হাতে তিনি শহীদ হয়ে যান। মুসলমানদের লিডার নাম কি? ইমামউদ্দিন জেনকি রহমতুল্লাহ আলাই 541 হিজরিতে শহীদ হয়। আপনারা যদি কষ্ট না পান, এই জায়গায় একটা জিনিস মনে রাখেন, তিনি এখন কাদের দখলে? ক্রুসেডার। কাদের দখলে? একটা অঞ্চল আছে নাম আরসালান। কি নাম? আসকালান। বলেন কি নাম? আসকালান। এখানে ওলামায়ে কেরাম আছেন। বুখারীর একটা ব্যাখ্যা গ্রন্থ আছে ফাথুল বারি, এটার লেখকের নাম ইবনে হাজার আসকালানি। সেই আসকালান, আসকালান একটা এলাকা আছে। পুরাটা ক্রুসেডারদের হাতে গেলেও আসকালান তখনও শিয়াদের দখলে। আসকালান কাদের দখলে? এটা একটু মনে রাখেন, না হয় ইতিহাসটা সুন্দরভাবে বুঝবেন না। তাহলে ওই চ্যাপ্টারটা রাখেন যে ক্রুসেডারদের দখলে বা খ্রিস্টানদের দখলে, তবে আসকালান নামক শহরটা তখনও মুসলমানদের দখলে। মুসলমান বলতে শিয়াদের দখলে। 541 হিজরিতে ইমামউদ্দিন জেনকি শহীদ হয়ে গেলেন। তার 4 জন পুত্র সন্তান ছিল। এই 4 জনের 2 জনের বিখ্যাত নাম মনে রাখবেন। একজনের নাম নুরউদ্দিন, আরেকজনের নাম সাইফুদ্দিন। তিনি ইতিহাসে নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি।
ওনার নামও নুরুদ্দিন জেনকি। আর আমরা চিনি ওই যে জিহাদের ময়দানে লড়াই করতেন, জিহাদকে জং বলা হয়, জন্য বলা হয় নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। কার ছেলে? ইমামউদ্দিনের ছেলে, দুই ছেলে, একজন নুরুদ্দিন আর একজন সাইফুদ্দিন। এই দুই ছেলে বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে লাগলেন। 545 হিজরি পর্যন্ত বিভিন্ন ক্রুসেড সাম্রাজ্যগুলা এই নুরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি একের পর এক আবার মুসলমানদের দখলে আনতে লাগলেন। সুবহানাল্লাহ। বলেন তো, তিনের একটা এলাকা ক্রুসেডাররা দখল করতে পারে নাই তখনও, কি নাম? আসকালান। ঘটনাচক্রে 548 হিজরিতে ক্রুসেডাররা আসকালান শহরটাও শিয়াদের কাছ থেকে দখল করে নিয়ে যায়। দখল করার পর শিয়ারা তখন সাহায্য চাইল। মুসলমানদের সেনাপতি নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহির কাছে চিঠি লিখলেন যে এতদিন আসকালানটা আমাদের দখলে ছিল, এখন ক্রুসেডাররা এটা দখল করে নিছে, আপনার কাছে আমরা সাহায্য চাই। নুরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির আকীদা ছিল স্বচ্ছ, তিনি শিয়াদের আকীদায় বিশ্বাসী ছিলেন না, কিন্তু তিনি দেখলেন খ্রিস্টানরা যেহেতু মুসলমানদের বিরুদ্ধে, তাই তিনি বিষয়টা গুরুত্ব সহকারে নিলেন। কথাটা বুঝছেন নি? সাহায্য চাইল কারা? শিয়ারা। এখন উনি গুরুত্ব দিছে কেন? যে আসলে এখানে খ্রিস্টানরা তো শিয়াদেরকে মুসলিম মনে করে কি করছে, এখান থেকে সরাইছে, তাই নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বিষয়টা গুরুত্ব দিলেন। কত হিজরি? 548 হিজরি। 548 হিজরিতে নুরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনের দিকে মনোনিবেশ করলেন। তখন তার সামনে দুইটা বাধা, একটা হলো দামেস্ক আর একটা হলো মিশর। ইতিমধ্যে উনি দামেস্ক বিজয় করলেন, বাধা রইল মিশর। মিশরে তখনও শিয়া শাসন। আমি আপনাদেরকে বলছিলাম মিশর দখল করছে শিয়ারা 359 হিজরিতে। শিয়ারা 359 হিজরিতে, 359 থেকে নিয়ে 557 হিজরি পর্যন্ত শিয়ারা মিশর দখল করে রাখছিল। মানে প্রায় 198 বছর শিয়ারা মিশর শাসন করছে। 198 বছর। আচ্ছা যাই হোক, মূল বিষয়টা বলি। 548 হিজরিতে নুরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি দেখলেন বাধা শুধু কি মিশর। এখন তিনি চিন্তা করলেন মিশরের উপর দিয়ে কীভাবে যাওয়া যায়। ঘটনাচক্রে মিশরের তখন যে শিয়া শাসক ছিল তার নামটা বলি, যদি পারেন মনে রাখবেন, আল আজিদ বিল্লাহ। কি নাম? সে নিজের স্বার্থ উদ্ধারের জন্য 27-28 বছরের এক তরুণের হাতে মিশরের প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়। সেই তরুণের নাম সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি। আপনাদের মাথায় আসতেছে হুজুর কি কইতেছে, কিন্তু আগে শুনছি সালাউদ্দিন নুরুদ্দিন। হ্যাঁ, ওই সালাউদ্দিনই, ওই ইতিহাসের যে বীর সালাউদ্দিন। 27-28 বছরের তরুণ সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহিকে মিশরের প্রধানমন্ত্রী বানাইলেন কে? শাসক আল আজিদ শিয়া। ওর টার্গেট ছিল কি? ওর টার্গেট ছিল স্বার্থ উদ্ধার করা, যে ওর মাধ্যমে আমি একটু ক্ষমতাটা পাকাভুক্ত করব। কিন্তু সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ জানতেন যে তোদের আকীদা যে যত খারাপ। উনি কি করলেন? শিয়াদের হাত থেকে মিশরকে উদ্ধার করলেন। 567 হিজরিতে তিনি মিশরকে শিয়াদের হাত থেকে পরিপূর্ণরূপে উদ্ধার করে মিশরের স্বচ্ছ আকীদা প্রতিষ্ঠিত করলেন। কে? সালাউদ্দিন আইয়ুবী। তাহলে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি এখন মিশরে, তো নুরুদ্দিনের জন্য বিষয়টা সহজ হয়ে গেল। তিনি সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহিকে বললেন যেতে হবে, কিভাবে যাওয়া যায় একটু বলেন। ইতিমধ্যে 559 হিজরিতে নুরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। তখন মুসলমানদের সেনাপতি হলেন সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি। তিনি গুরুত্ব দিলেন। গুরুত্ব দিতে দিতে 583 হিজরিতে একটা যুদ্ধ হয় ক্রুসেডারদের সাথে। এই যুদ্ধের স্থানটার নাম মনে রাখবেন, হিত্তিন। কি নাম? হিত্তিনে মুসলমানদের সৈনিক ছিল 12,000 আর ক্রুসেডারদের সৈনিক ছিল 63,000। এই 63,000 সশস্ত্র বাহিনীর সাথে মাত্র 12,000 মুসলমানকে আল্লাহ বিজয় দান করছে। সেনাপতি ছিলেন সালাউদ্দিন আইয়ুবী। এই তখন থেকে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহের নাম সারা পৃথিবীতে ছড়ায়া যায়। আর বর্তমানে আমরা নামকামের জন্য ইউটিউব আর ফেসবুকে দ্বারস্থ হওয়া ছাড়া আমাদের নাম কোনোভাবেই কিন্তু হবে না। ওনাদের নামগুলা এখনো আমরা জানি। ইখলাস ছিল, আমাদের তো ইখলাস নেই। 583 হিজরিতে হিত্তিনের যুদ্ধে খ্রিস্টান 63,000 ক্রুসেডারকে হারানোর পর এদের ভিতরে একটা ভয় ঢুকে গেছে, সর্বনাশ, সালাউদ্দিনটা আবার কি। এরপরে 1 মাসের মধ্যে উনি একের পরে এক অঞ্চল, মাত্র 1 মাসের মধ্যে একের পরে এক অঞ্চল শোচনীয়ভাবে পরাজিত করতে করতে মাত্র 1 মাসের ব্যবধান তিনি ঢুকে গেছে। কয় মাসের ব্যবধান? অথচ এর আগে 92 বছর পর্যন্ত ক্রুসেডার দখল করলো, কেউ সাহস করে নাই। উনি মাত্র 1 মাসের ব্যবধানে তিনি ঢুকে গেছে। তিনি ঢুকার পর উনি শান্তি প্রস্তাব করলেন। পাদ্রীদেরকে বললেন শান্তিতে যদি ক্ষমতা ছেড়ে দেন বাস, কোনো সমস্যা নাই। পাদ্রীরা মানলো না, কথা বলল না, আমরা ক্ষমতা ছাড়বো না। তখন তিনি মিনজানিক একটা এলাকা আছে, সেখান দিয়ে 12 দিন টানা আক্রমণ চালাইলেন আল-কুদ শহরের উপরে। 12 দিন টানা আক্রমণের ফলে পাদ্রীরা বুঝতে পারছে সালাউদ্দিনের সাথে পারা যাবে না। তখন পাদ্রীরা কি করলো? পাদ্রীরা শান্তি প্রস্তাব মেনে নিল। সালাউদ্দিন আইয়ুবী বললেন না, এখন আর আমি মানি না। তোমরা 92 বছর মুসলমানদের সাথে যে আচরণ করছো আমিও সেটা করবো। 92 বুঝছেন নি? 492 থেকে 583 কত হয়?
আরে 492 583 কত 92 মানে সব এমনি তাকাই আপনারা আমি অঙ্কে কাঁচা এরপরে তো সঠিক মনে হয় আমার না 92 না তো এই তো ওই 92 83 পর্যন্ত তো বললেন তুমি যা আচরণ করছো আমিও তোমার সাথে সেটাই করব। তখন খ্রিস্টানরা কি বললো জানেন যে তুমি যদি আমাদের উপর আক্রমণ চালাও আমরা আমাদের স্ত্রীদেরকে হত্যা করবো। চিন্তা করো, আমরা আমাদের শিশুদের হত্যা করব। কারণ খ্রিস্টানরা জানে যে মুসলমানদের নবী মুসলমানদেরকে শিক্ষা দিছে ক্ষেত্রেও শিশু আর নারীদেরকে যেন তোমরা সেভ রাখো। তখন খ্রিস্টানরা টোপ মারলো যে মুসলমানরা একটা জায়গায় দুর্বল, সেটা কি শিশু আর নারীদেরকে যদি সামনে নেওয়া যায় ওরা আমাদের উপর আক্রমণ চালাবে না। হুমকি দিল আমাদের উপর হামলা চালাইলে আমরা আমাদের স্ত্রীদের হত্যা করবো, শিশুদের হত্যা করবো। আর 5000 মুসলমান আছে আমাদের এলাকায়, ওদের করবো। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন শিশু নারীদেরকে করবে, বিষয়টা তো খারাপ। তখন তিনি শান্তি প্রস্তাব মেনে নিলেন। সুবহানাল্লাহ পড়েন। কারণ মুসলমানরা যে আপনার নারী শিশুদের প্রতি কতটা দয়া শিখাইছে আল্লাহ রসুল, এটা যেন সারা পৃথিবী বুঝে। আজকে নারীবাদীরা স্লোগান দেয় যে কি মুসলমানরা তাদেরকে নাকি ঠকাইছে, ওরা যদি বুঝতো ওদেরকে কি পরিমাণ সম্মান দিছে তাহলে এইভাবে রাস্তাঘাটে আইসা অবুঝের মতো এই আন্দোলন করতেন। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি দখল করলেন। সালাউদ্দিন আইয়ুবী 583 থেকে 589 তিনি মারা গেলেন। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি মারা যাওয়ার পর শাসক কে হবে এটা নিয়ে মুসলমানদের মাঝে দ্বন্দ্ব চলতেছে। দ্বন্দ্ব চললো 9 বছর। দ্বন্দ্ব চললো কয় বছর? 9 বছর। 9 বছর দ্বন্দ্ব চলার পর 598 হিজরিতে সালাউদ্দিন আইয়ুবীর ভাই আদিল তিনের শাসন হলেন। এই আদিল তিনের শাসন ক্ষমতায় আসার পর 598 থেকে 615 হিজরি পর্যন্ত শাসন করে আদিল। 615 হিজরিতে তিনের শাসন আসে কামিলের হাতে। কি নাম বলেন তো? কামিল। এই কামিল 615 থেকে 635 হিজরি পর্যন্ত 20 বছর তিন শাসন করে। তবে তিনের কিছু অঞ্চল এই কামিল ইচ্ছা করে ক্রুসেডারদের হাতে তুলে দিস। নাউজুবিল্লাহ। 635 থেকে 637 পর্যন্ত আবার কিছুটা ভাটা পড়ে। 637-এ তিনের শাসক হন নাজিমুদ্দিন আইয়ুব রহমতুল্লাহ আলাইহি। এই নামটা মনে রাখেন। কি নাম? অথচ ওনার নামটা ইতিহাসে অনেক মনে রাখা দরকার, কিন্তু আমরা এটা মনে রাখি না। কি নাম? নাজিমুদ্দিন আইয়ুব। নাজিমুদ্দিন আইয়ুব রহমতুল্লাহ আলাইহির একজন ভাতিজা ছিল, নাম ইসমাইল। কি নাম? এই ইসমাইল আবার কি করছে? দামেস্ক দখল করছে। দখল করার পর তার মধ্যে একটা ক্ষমতার লোভ ছিল, সে ক্রুসেডারদের সাথে হাত মিলাইছে। হাত মিলিয়ে কি করলো? তিনের কিছু অঞ্চলের শাসক নাজমুদ্দিন আইয়ুব, মনে রাখেন কিছু অঞ্চল, আর বাকি অঞ্চলগুলা শাসক ছিল ক্রুসেডাররা। ইতিমধ্যে ক্রুসেডারদের হাত থেকে নাসির নামে একজন পুরাটা উদ্ধার করে। উদ্ধার করার পর ওই নাসিরের মনের নিয়ত হলো আমি হব একচ্ছত্র শাসক, মানে তারও ক্ষমতার লোভ। ওই দিক দিয়ে নাজমুদ্দিন আইয়ুবের ভাতিজা ইসমাইল, তারও ক্ষমতার লোভ। ইসমাইল কি করলো? আসলো, আসার পর ক্রুসেডারদের সাথে হাত মিলাইয়া নাসিরের কাছ থেকে দখল করে ক্রুসেডারদের হাতে দিয়ে দিল, আর বলল আমার উপর যেন কোনো সমস্যা না হয়, বিষয়টা একটু খেয়াল রাখেন। কাদেরকে? ক্রুসেডারদেরকে। নাজমুদ্দিন আইয়ুবের কাছে কিছু অঞ্চল, আর বাকিটা আবার ক্রুসেডারদের কাছে। এবার বলেন 642 কত? 642 হিজরিতে নাজমুদ্দিন আইয়ুবের হাতে আবার পুরাটা চলে আসে। এই 642 থেকে 1335 তথা প্রায় 700 বছর পর্যন্ত মুসলমান তিন শাসন করে। 1335 মানে 700 বছর। আর ইংরেজি হইলে 1244 থেকে 1917 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1244 থেকে 1917, দেখেন কত বছর হয়? প্রায় 700 বছর মুসলমান শাসন করে। 1917 সালে ইহুদিদের সংখ্যা মাত্র 8%। কয় পার্সেন্ট? তিন কাদের দখলে? মুসলমান। 8%। আজকে আমি আমার তবিয়তের বাহিরে আলোচনা করতেছি, এই জন্য আলোচনাটা মন দিয়ে শোনেন। 60 মিনিটের বেশি কিন্তু আলোচনা করি না, হয়ে গেছে 80 মিনিট, মানে এটা পুরো ইতিহাস ব্রেক হইতেছে। 8% ইহুদি, তখন আছে মাত্র 8% ইহুদি। 1917 সনের কথা মনে রাখবেন। 1917 এটা একটা ইতিহাস, মনে রাখবেন। ইহুদির একটা চিন্তা করলো 8% ইহুদি। কি চিন্তা? আমরা দুনিয়ার যত ইহুদি আছে সবাইকে আবার একত্রিত করব, করার পর আমাদের বাপদাদাদের সম্পদ আবার ফেরত নিব। আমাদের আদিনিবাস। বলেন তো আসলে ওদের আদিনিবাস? আমি ইতিহাস বললাম ওদের আদিনিবাস না, কিন্তু ওদেরা বলে আমরা এটা উদ্ধার করতে হবে। করার পর বাইতুল মুকাদ্দাস এখান থেকে নিয়ে মদিনা পর্যন্ত লম্বা একটা এলাকা আমাদের হাতে নিতে হবে। এই পুরো এলাকাটা একটা সাম্রাজ্য গড়ে তুলবো আমরা। এটার নাম দিছে তারা গ্রেটার ইসরাইল। কি নাম দিছে? গ্রেটার ইসরাইল। এটা হলো তাদের একটা টার্গেট। ওই সাম্রাজ্যের মধ্যে থাইকা পুরা দুনিয়া তারা শাসন করবে, আর তাদের কথায় চলবে দুনিয়া। এটা হলো ইহুদিদের টার্গেট। এটাকে আরবিতে বলা হয় সাইহুনিয়া, এটাকে ইংরেজিতে বলা হয় জায়োনিজম, আর বাংলায় আমগো মন যা চায় তা করুন। তাহলে সাইহুনিয়া আরবি,
ইংরেজি হলো জায়োনিজম, বাংলা মানে আমরা যা মন চাই তা করুন, এই আর কি, মানে আমগো মন মতো দুনিয়া চলতে হবে এই। তখন তারা 1917-তে মুসলমানদের কাছ থেকে কম দামি জমিগুলা বেশি বেশি দাম দিয়ে কিনে, টার্গেট বেশি দামের জমিগুলা কিনে কিনে এলাকা বাড়াবো। তখন ভারতীয় উপমহাদেশের ওলামা একরাম ফতুয়া দিয়েছিলেন, মুসলমানরা ইহুদিদের কাছে জমি বিক্রি করবা না, তাদের দুর্বিসন্ধি আছে কোনো, তাদের টার্গেট উদ্দেশ্য মনে হয় ভালো না। যেই ঘটনাটা কাশ্মীরে ঘটতেছিল, কাশ্মীরের কিছু অঞ্চলে কিন্তু আপনার হিন্দু সম্প্রদায় প্রচুর জায়গা কিনা শুরু করছিল। ভারতের ওলামা একরাম, বিশেষ করে আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনিও বলেছিলেন যে না 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 না, এদের কাছে জমি বিক্রি করবা না, টার্গেট বেশি ভালো না। এই জন্য এখনও মুসলমানদের বেশিরভাগের একটা অংশ এখনও কাশ্মীর জুড়ে আছে, না হয় কিন্তু এইভাবে জমি জমি দখল করতে করতে নিয়ে নিত পুরাটা। ভারত উপমহাদেশে ওলামা একরাম বলছিলেন জমি বিক্রি করেন না, যদিও বিক্রি করা যায় কিন্তু বলছে বিক্রি করেন না। কিন্তু এরপরেও ভাই কম দামি জমিন যদি বেশি দামে পায়, আপনার জমিনের দাম 5 লাখ, বললাম 5 কোটি দিব, না করলেও তো বেশি। এইভাবে কম দামি জমি বেশি দামে কিনতে কিনতে জমি বাড়াইল। আর জনগণ বিভিন্ন দেশ থেকে ইহুদিদেরকে আনতে আনতে 1917 থেকে 1948, কয় বছর হয় একটু হিসাব করেন তো, 1917 থেকে 1948, 30-31 নাকি 31, এই মাত্র 30-31 বছরে তারা 30% ইহুদি বাড়াইল। 1917-তে ছিল 8%, 1948-এ গিয়ে হলো আর 30%। চিন্তা করছেন? আর 30% ইহুদি হওয়ার পর তারা আলাদা একটা এলাকা জুড়ে সাম্রাজ্য গড়ে তোলার পর ওই এলাকাটার নাম দিল, সেটা বলল তারা নাম দেওয়ার পর এটাই একটা রাষ্ট্র। দালাল কিছু দেশের সহযোগিতা, এর মধ্যে অন্যতম ব্রিটেন, এদের সহযোগিতায় তারা একটা রাষ্ট্রের ঘোষণা দিল, সেই রাষ্ট্রের নাম। এদিক দিয়ে পাকিস্তান স্বাধীনতা লাভ করলো, এদিক দিয়ে স্বাধীনতা। পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্না মৃত্যুর আগে তার বোন লেখছে তার সম্পর্কে, যে ভাইজান বলছিল মৃত্যুর আগে 3টা কথা, মুহাজির কাশ্মীর, মুহাজির কাশ্মীর, এটা বলছিল। বইলা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে ভাই ইন্তেকাল করছে। এখান থেকে বোঝা যায় আগের মুসলিম শাসকরা তিন নিয়ে ভাবত, কাশ্মীর নিয়ে ভাবত। বর্তমান মুসলিম শাসকরা মুনাফিক রূপী একটা মুখোশ পড়ে বসে আছে, তখন তারা ভাবত এটা নিয়ে। তো একটা অংশ মানে জোর করে নিয়ে গেলে বানাইল, এখন রাষ্ট্র এলো। এরপর আগে কিছু কি করছে, আপনার জায়গা কিনছে, এখন কি করে দখল, এখন দখল আর খালি বোমা মারে, অস্ত্র দিয়ে আঘাত করে। এই আঘাত করতে করতে 1967-তে 3টা দেশ মিলে তাদের বিরুদ্ধে লড়াই করছিল, জর্দান, মিশর, জর্দান, মিশর। 1967-তে বিরুদ্ধে লড়াই করেছিল। 6 দিনে তাদেরকে ধরাশয়ী করে ফেলছে। কয় দিনে? 6 দিনে। তবে এই 6 দিনে ধরাশয়ী হওয়ার একটা কারণ আছে। আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র মুনাফিকি মার্কা আচরণ করেছিল, ওই মুনাফিকের কারণে তখন ওই 3টা রাষ্ট্র কাছে ধরাশয়ী হয়েছে। মুনাফিক সাহেবরা কোথায়? আমাদের আশেপাশে। হ্যাঁ, ওদের একটা মুনাফিকি ছিল, এই মুনাফিকি গাদ্দারির কারণে তখন আপনার এই ঘটনাটা ঘটছে। তবে তাদের একটা স্লোগান ছিল, 3 দেশের। স্লোগানটা তত সুন্দর স্লোগান না, স্লোগান ছিল আল ইজ্জাতুল লিল আরব, সম্মান আরবের। এই স্লোগানটা হলো জাতীয়তাবাদের স্লোগান। জাতীয়তাবাদের স্লোগান ইসলাম সমর্থন করে না। পরবর্তী দিনের পক্ষে মুজাহিদরা লড়াই করতে লাগলো। মুজাহিদের স্লোগান আল ইজ্জুলিল্লাহ, সম্মান আল্লাহর। এটাই হলো প্রকৃত স্লোগান। মুসলমানের স্লোগান সম্মান আল্লাহর, মুসলমানের স্লোগান রাষ্ট্র আল্লাহর, সম্মান আল্লাহর। ইদানিং কালে আমাদের দেশে নতুন একটা স্লোগান আছে। আগে বলতো রাষ্ট্র যার যার, ধর্ম যার যার, উৎসব সবার। তো এটা বেশি দিন টিকে নাই। এখন নতুন একটা স্লোগান, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এটা নতুন স্লোগান না, এটাও সঠিক স্লোগান না। বলেন আমার সাথে, রাষ্ট্র বলেন, বলেন রাষ্ট্র আল্লাহর, মনোনীত ধর্ম আল্লাহর। বলেন মনোনীত ধর্ম কার? রাষ্ট্র কার? হ্যাঁ, রাষ্ট্র আল্লাহ। রাষ্ট্র সবার মানে রাষ্ট্র আল্লাহ। এটা নতুন একটা ওষুধ, কিন্তু খায়েন না এটা, যে রাষ্ট্র যার, ধর্ম যার যার, রাষ্ট্র সবার না। এটা নতুন টোপ। মুসলমান বলে ইসলাম আল্লাহর, রাষ্ট্র আল্লাহর। মনে থাকবেন ইনশাল্লাহ। এইভাবে তারা, তাদের টার্গেট হলো থেকে মদিনা পর্যন্ত বড় সাম্রাজ্য বানাবে। এই সাম্রাজ্য বিস্তৃত অঞ্চল থেকে তারা সারা পৃথিবীকে তারা শাসন করবে, এটা তাদের টার্গেট। আমাদের করণীয় কি? আমাদের 4টা করণীয়। বলি কয়টা? 1 নাম্বার, দিনের পক্ষে জিহাদ। কিন্তু প্রাচীরের বাধা আছে, এই বাধার কারণে যেতে পারছি না। 2 নাম্বার ইআদাদ, প্রস্তুতি নেওয়া, জিহাদের প্রস্তুতি, এটা নিতে হবে প্রস্তুতি, যে আল্লাহ কখনো সুযোগ দিলে আমি যাবো ইনশাল্লাহ। 3 নাম্বার এর জন্য সাহায্য পাঠানো। মাশাআল্লাহ আমাদের দেশের মানুষ পাঠাইতেছে, তবে সঠিক সোর্সে পাঠাইতে হবে। 4 নাম্বার এর বিরুদ্ধে
এরা যেই মাধ্যমে টাকাগুলা কামাই করে ওই মাধ্যমগুলো বয়কট করা। এই 4টা কাজ আপাতত আমাদের। 1, জিহাদ করা। 2, প্রস্তুতি নেওয়া। 3 নাম্বার, সাহায্য পাঠানো। তো এটা আমাদের জন্য সহজ। এখন 3 আর 4টা আমরা করতে হবে এখন আপাতত। 3 আর 4, সাহায্য পাঠানো। আর 4 নাম্বার, ওদের যে মাধ্যমে সহায়তা আসে ওই মাধ্যমগুলা বয়কট করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। না কি এটা কি প্রশ্ন?